প্র্যাকটিক্যাল স্কিল ইংলিশন পার্টে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে মূলত আমরা প্র্যাকটিক্যালি স্কিল ইংলিশন করতে পারি উইথ এ টুল। ঠিক আছে? আমরা টুল দিয়ে শিখব সর্বপ্রথম। তারপরে পরবর্তী যখন শেষ প্র্যাকটিক্যাল আরো ভিডিও আসবে, যখন ওয়েব হ্যাকিং পার্টে আমরা যাব, তখন কিন্তু আমরা এটা আরো ডিটেইলসে ম্যানুয়াল কিভাবে করতে হয় এগুলো জানবো। তো সেক্ষেত্রে আমরা শুরু করতে পারি আজকের ভিডিও। প্রথমে আমরা যদি দেখি যে কি শিখবো আমরা আজকে। আজকে আমরা মূলত একটা রুম সলভ করব। রুম বলতে এটা একটা মেশিন। ওই মেশিনটা সলভ করার মাধ্যমে মূলত আমাদের ভিতরে দেখেন ৭ নাম্বার যে স্টেপ এইখানে এসকিউএল ইনজেকশন অ্যাটাকটা আছে। ঠিক আছে? তো এইখানে গিয়ে আমরা মূলত প্র্যাকটিক্যালি শিখতে পারবো। তার আগে মেশিনের যে কাজগুলো করতে হয়, এখানে মেশিনটা কোন লেভেলের, ডিফিকাল্টি লেভেল কেমন এটা আমরা জানবো একটু পরে। তো আমরা একটু যদি এখানে ওভারভিউ দেখি যে প্রথমে ইন্ট্রোডাকশন থাকছে, দেন এখানে স্টেপ 1 নেটওয়ার্ক স্ক্যানিং, ২ নাম্বার হলো পোর্ট স্ক্যানিং, ইনিশিয়াল অ্যাক্সেস মানে ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার ট্রাই করবো আমরা এসএসএস এর মাধ্যমে। দেন পোর্ট নকিং, এটা অনেকে জানেন না, এটা নতুন টপিক, তো এটা আমরা শিখবো। ৫ নাম্বার যে স্টেপ এটা হলো ওয়েব সার্ভিস এনামোরেশন। ঠিক আছে? ওয়েব সার্ভিস এনামোরেশনটা আমরা অলরেডি ওই যে এনামোরেশন সেকশন দেখছিলাম যে ওয়েব সার্ভিস গুলো কিভাবে এনামোরেট করতে হয়। তো ৬ নাম্বার স্টেপে আমরা এনকোডিং ডিকোডিং সম্পর্কে জানবো। অ্যান্ড ৭ নাম্বার স্টেপ সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো এক্সক্লুশন অ্যাটাক। এটা আমরা প্র্যাকটিক্যালি করব। অ্যান্ড হ্যাশ গুলো ডাম্প করা শিখবো, টেবিল কিভাবে কাজ করে, টেবিল কোন টেবিল আছে এগুলো জানার ট্রাই করব। অ্যান্ড আজকে ভিডিও শুধুমাত্র এই যে ৯ নম্বর যে স্টেপ আছে এই পর্যন্ত আমরা জানবো। ১০ এবং ১১ নম্বর স্টেপটা পরে একটা ভিডিওতে শেখানো হবে। এটা পরবর্তী পার্ট, প্রিভিয়াস এক্সক্লুশন পার্ট অ্যান্ড ক্যাপচার দ্য ফ্ল্যাগ, মানে ফ্ল্যাগটা ক্যাপচার করা, এটা পরবর্তী পার্টে। ঠিক আছে? অ্যান্ড এখানে আরেকটা বিষয় আছে যে এখানে আমরা এই যে কার্নেল এক্সপ্লয়টেশন, ঠিক আছে? এর যে ভালনারেবিলিটি সেটা হলো কার্নেল এক্সপ্লয়টেশন করতে হবে আমাদের। তো ওইটাও আমরা জানার ট্রাই করব। তবে এটা আজকে না, আজকে শুধুমাত্র আমরা ৯ নম্বর স্টেপ পর্যন্ত জানবো। মোটামুটি আপনারা জানলেন আমরা কি শিখবো। এখন যদি আমরা বলি যে এটা কি, এটা হ্যাঁ, এটা অবশ্যই একটা সিটিএফ অ্যান্ড এর ডিফিকাল্টি লেভেল হলো ওএসসিবি লেভেল। তো একেবারে বিগিনারদের জন্য এটা না। তবে আমি যেহেতু আপনাকে বোঝাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে বসতে পারেন, দেখতে পারেন ভিডিও, যে আপনি বুঝতে পারবেন আমি কি বলবো। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই আমি, প্রত্যেকটা ওয়ার্ড যে উচ্চারণ করবো প্রত্যেকটা আমি ধরে এখানে বুঝাই দেবো। ঠিক আছে? তো প্রবলেম নাই। আপনি একটু মনোযোগ সহকারে দেখার ট্রাই করেন অ্যান্ড ভিডিওটা পরিপূর্ণ দেখতে হবে, এটাই হলো সত্য। ঠিক আছে? অর্ধেক থেকে যদি আপনি এটা বের হয়ে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যদিও কঠিন কিছু টার্ম আসবে যেগুলো আমরা বুঝতে পারবো না, তবে আমি যতটুকু সম্ভব ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করব। ওকে। হ্যাঁ, তো আপনি বিগিনার হলে এটা শিখতে পারবেন, সমস্যা নেই। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদের হ্যাকিং ল্যাব সেটআপের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে আমি একটা পিডিএফ এর জন্য, এটা পিডিএফ না, এটা একটা ডাউনলোড লিংক, তো আমি এটা দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে? এটা দিয়ে দেবো কিভাবে, এটা হলো আপনি ইভেন আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন লর্ড অফ দ্য রুট 1.0.1, তো একটা এমন একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। ঠিক আছে? ভালহাব নামে একটা ওয়েবসাইট এটা। তো এর ভিতরে নিয়ে আসলে আপনি দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা আছে এটা ক্লিক করে ডাউনলোড শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো টোটাল এটা কিন্তু 1.6 জিবির মতো একটা ফাইল, তো একটু টাইম নিতে পারে। এটা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করে সেটআপ করা কিন্তু একেবারে সহজ। সেটআপ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সিম্পলি যেতে হবে আমাদের ফাইলের ভিতরে গিয়ে আমাদের যেখানে ডাউনলোড থাকবে ওই ডাউনলোডের ওইখান থেকে বের করে নিয়ে জাস্ট ডবল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এটা এখন আর দেখাচ্ছি না কিভাবে করতে হবে, এটা আপনারা করে নেবেন। তাছাড়া একটু আগে আমি রেকর্ড করছিলাম, ওইটা মূলত একটু কম্পিউটারটা হ্যাং করছিল অনেকগুলো মাল্টিটাস্কিং করার কারণে। তো আমি ওইটা দিয়ে দেবো, আপনারা ওইটা একটু দেখে নেবেন। ঠিক আছে? দুইটা ভিডিও, একটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, আর এটা হলো আলাদাভাবে আপনাদের দেওয়া হবে। ঠিক আছে? তো আপনারা একটু এটা করে নেবেন। যদিও আমি গতদিন যে ভিডিওটা দিছি ওইটার সাউন্ড ছিল না, তো সাউন্ড না থাকলেও প্রবলেম নাই, আপনি জাস্ট আম ট্রাই করেন। ঠিক আছে? করার ট্রাই করেন। এখন আমরা যেখানে ছিলাম আরকি। আমরা এখানে ছিলাম, এখানে থাকার পরে আমরা যদি যাই, সেকেন্ড স্টেপে যাই। এটা ইনস্টল করা শেষ, সেটআপ করা শেষ। এইটার পরে আমাদের জাস্ট ওভিএ ফাইল যেটা আছে, ওকে। তো এমন একটা ফাইল আপনার ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনার জাস্ট ওভিএ ফাইল যেটা আছে ওইটা ডবল ক্লিক করলে সেটআপ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে। এখন হলো ১ নাম্বার স্টেপ, মানে ১ম স্টেপ হলো নেটওয়ার্ক স্ক্যানিং। তো নেটওয়ার্ক স্ক্যান কিন্তু আমরা গত ভিডিওতে শিখছি, কতগুলো যে মডিউল ছিল সেই মডিউলের ভিতরেও শিখছি। ঠিক আছে? তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট ১ম এ দেখতে হবে যে আমাদের যে মেশিনটা এটা যে সেটআপ করলাম আমরা আমাদের যে ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে, এটা কোন জায়গায় আছে কিংবা এর আইপি অ্যাড্রেসটা কি, এটা আগে জানতে হবে। চলেন আমরা জানার ট্রাই করি। আমি আরেকটা বিষয়, আমি এখান থেকে যেগুলো দেখাবো, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই যখন দেখাবো তখনই প্র্যাকটিক্যাল করে দেবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। তো আমি কার্লিনাক্সের ভিতরে চলে আসছি এখান থেকে। কার্লির ভিতরে আসার পরে আমি জাস্ট এটা একটু ফুল স্ক্রিন করে দিচ্ছি।
আরেকটা বিষয় আমি সরি ভুল হচ্ছে এখানে। এখানে দেখেন আমি কিন্তু শুধু কালি লিনাক্স না, এখানে কিন্তু এই যে লর্ড অফ দ্য রুট মানে যে মেশিনটা ছিল এটাও কিন্তু এখানে ওপেন করছি। ঠিক আছে? ওকে, এটাই। তাছাড়া এখন এখান থেকে জাস্ট আমাদের টার্মিনালটা এখান থেকে নিতে হবে। টার্মিনাল ইমুলেটর যেটাকে আমরা টার্মিনাল বলি, এটায় ক্লিক করতে হবে, তাহলে এটা ওপেন হবে। ঠিক আছে? তো আমি এটা ক্লিক করলাম। ওকে, এটা চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের জাস্ট এখানে sudo arp scan -l এইটা দিলে যে কাজটা হবে, এখানে আমাদের ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে যে কয়টা মেশিন আছে আমাদের এই কম্পিউটার বাদে সেটা দেখাবে। তো এখানে দেখেন যে শুধুমাত্র ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে দুইটা মেশিন আছে। একটা হলো এটাও মানে নেট সেট করা নেটওয়ার্ক। তো সেক্ষেত্রে শুধুমাত্র ভিএমআর এর ভিতরে যেটা আছে, ঠিক আছে, ওইটা দেখাবে। তো ভিএমআর এর ভিতরে দুইটা মেশিন আছে যেটা লাইভ, একটা হলো আপনার এইটা, আর একটা আমার নিজের মেশিন। তো সেক্ষেত্রে এই তিনটা আমাদের মানে দেখলে হবে না, এই তিনটা ডিফল্ট ভাবে থাকে, বাই ডিফল্ট থাকে। আর এইটা হলো আমাদের মেইন আইপি অ্যাড্রেস, এটা হলো আমাদের ভিকটিমের আইপি অ্যাড্রেস। ঠিক আছে? তো এইটা নিয়ে আমাদের কাজ হবে। এখন যেহেতু আমরা আইপি অ্যাড্রেস পাইছি, আইপি অ্যাড্রেস পাওয়ার পরে আমাদের যে নেক্সট স্টেপ ওইটা কি ছিল, এটা আমরা দেখে আসি। ওকে, এখান থেকে আমরা নেক্সট স্টেপে যাই। প্রথম স্টেপ কমপ্লিট, আমরা বের করে নিলাম আমাদের আইপি অ্যাড্রেস যেটা আছে। এখন পোর্ট স্ক্যানিং নিয়ে আমাদের কাজটা হবে। পোর্ট কিভাবে স্ক্যান করতে হয় এটা আমরা জানবো। এটার জন্য আমরা nmap টুলটা ইউজ করতে পারি। nmap টুল ইউজ করার জন্য আমরা আম যদিও আমরা জানি যে কিভাবে nmap ইউজ করতে হয়, কমপ্লিট আমরা শিখছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট যে ফ্ল্যাগ গুলো এখানে ইউজ করছি, তাছাড়া আপনি যেকোনো ফ্ল্যাগ ইউজ করতে পারেন। এটা কিন্তু খুবই সহজ। sudo nmap দেন sb, এটা হলো সার্ভিস ভার্সন দেখানোর জন্য। -a আছে এখানে, মানে প্রত্যেকটা পোর্ট, টিসিপি, ইউডিপি যা আছে সবকিছু একসাথে এখানে দেওয়া হবে। এখানে শুধুমাত্র যে আমাদের সার্ভিস ভার্সন দেবে এটা না, এই -a ইউজ করলে কিন্তু অপারেটিং সিস্টেম সহ আরো যে কয়টা স্পেসিফিক তথ্য আছে সবগুলো কিন্তু এখানে আমরা পাই। ঠিক আছে? তো এখন আমাদের -p এই যে কমান্ড, এইটা মূলত ব্যবহার করা হয় আমাদের যে আইপি অ্যাড্রেস যেটা আছে, ঠিক আছে, ভিক্টিমের আইপি অ্যাড্রেস, ওইটার ভিতরে মানে ওই যে মেশিন, ওই মেশিনের ভিতরে যে কয়টা আইপি অ্যাড্রেস আছে ৬৫,৫৩৫ ভিতরে যে কয়টা ওপেন আছে সব কয়টা এখানে চেক করা হবে। ঠিক আছে? দেন আইপি অ্যাড্রেস দিতে হবে। তো এটা আমরা প্র্যাকটিক্যালি করব। এটার জন্য আমরা আবারও কালিয়ান সিম্পলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে আমরা sudo দেওয়া লাগবে না, এখানে nmap লিখেন, nmap -sv -p -p এটা দিয়ে দিলাম। এন্ড এখান থেকে আর বেশি কিছু দেওয়া লাগবে না, এখানে ভুল হয়েছে, ফ্ল্যাগ হাইপেন, এখানে ভিটা ক্যাপিটাল লেটার হবে। ওকে, আমরা একটু এর মাত্রাটা বাড়ানোর জন্য T5 ইউজ করছি, যদিও এখানে একটু কম ইউজ করা উচিত। 192, এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে 192.168.133.147। ঠিক আছে? এটা কিন্তু আইপি অ্যাড্রেস ছিল, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আইপি অ্যাড্রেস এটা আছে। এটা দেওয়ার পরে আমরা জাস্ট এন্টার প্রেস করলাম, দেখা যাক এখানে কি হয়। তো এখানে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে nmap স্ক্যান করা আছে না, হোস্ট ইজ আপ। ঠিক আছে? মানে এখানে কিন্তু হোস্টটা লাইভ নেই। বাট আমরা যদি পিং করার ট্রাই করি, যেটা আমরা করে থাকি মোটামুটি, পিং করি, পিং পিং করে আমরা দেখার ট্রাই করি যে এটা লাইভ আছে কিনা। পিং দেওয়ার পরে 192.168.133.147 এটা দিয়ে ইন্টারপ্রেস করেন। দেখেন যে এখানে কিন্তু পিং হচ্ছে না, তাই না? এখানে কিন্তু পিং হচ্ছে না। তো সেক্ষেত্রে মনে হতে পারে যে মেশিনটা হয়তো নষ্ট কিংবা আমাদের নেটওয়ার্কের প্রবলেম। এখানে আসলে বিষয়টা এমন না। এখানে আসল বিষয় হলো যে আমাদের এই মেশিনটা পিং সুইপ কিংবা nmap এর যে ডিফল্ট যে আপনার সুইচ গুলো ইউজ করা যায়, এগুলো করলে এটা নিবে না। ঠিক আছে? এটার জন্য স্পেশাল ভাবে একটু অন্য ওয়ে ট্রাই করতে হবে, অন্য ওয়েতে চেষ্টা করতে হবে। তো এটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে আমরা একটা সুইচ সম্পর্কে জানি যে -pn। ঠিক আছে? আমি এটা লিখি বারবার না বলে। এখানে আমরা যদি -pn দেই, -pn কি কাজ করে? -pn টা pn, ঠিক আছে? pn, তো -pn যেটা করে সেটা হলো আমাদের যে পিং সুইপ আছে, যে আমরা যদি পিং করার ট্রাই করি, মানে আমাদের যে এটা কি বলা যায়, এটাকে বলতে পারেন আপনি যে আমাদের মেশিনটা লাইভ আছে কিনা এটা চেক করা বাদেই আমরা ধরে নিব যে আমাদের মেশিনটা লাইভ আছে, তারপরে আমরা nmap রান করছি। ঠিক আছে? এটা মানে এটাই। তো সেক্ষেত্রে যে পার্টগুলো আপনি বুঝতে পারছেন না, এগুলো একটু পেছনে টেনে টেনে দেখে নেবেন যে আমি আসলে কি বলছি। ওকে, তো আমরা আবারও এখানে ইন্টারপ্রেস করব, দেখি এখানে কি আসে। তো
তো এখানে কিছু টাইম লাগতে পারে। আমরা যদি একটু খেয়াল করি এখানে কোন কোন পোর্ট ওপেন আছে, আমরা এটা আবারও অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমরা এখানে ভার্বোসিটি লেভেলটা একটু বাড়ানোর ট্রাই করবো -v দিয়ে। তাহলে দেখতে পাবো যে এখানে কি কি কাজ করছে, ঠিক আছে? সর্বপ্রথম এখানে আমরা ধরে নিচ্ছি যে ৬৫,৫৩৫টা পোর্ট এখানে নিচ্ছি, এখানে লেখা দিচ্ছি দেখেন, এই যে এটা। দেন আমরা কিন্তু অলরেডি পোর্ট নাম্বার 22 মানে যেটার ভিতরে এসএসএইচ রান করে এটা কিন্তু অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? বাট তারপরেও যেহেতু ৬৫,৫৩৫টা পোর্টই এখানে স্ক্যান করা হবে, একটু টাইম এটা নিবে। তো আপনারা বুঝলেন যে আমরা মূলত এখানে কিভাবে স্ক্যানটা করছি। ওকে? তো এখানে স্ক্যান হতে থাকুক। আমরা এখানে আরেকটু যাই আমাদের স্লাইডের ভিতরে দেখে আসি কি, কি আছে ওর ভিতরে। তো মোটামুটি আমরা কিন্তু এখানে স্ক্যানটা দেখলাম। স্ক্যানটা দেখলাম বলতে স্ক্যান হচ্ছে। আমরা এরপরে কি দেখব সেটা একটু দেখার ট্রাই করি। এরপর পার্ট হলো যে স্টেপ 3 ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার ট্রাই করা এসএসএইচ এর মাধ্যমে। যেহেতু আমরা এসএসএইচ অলরেডি কিন্তু ওখানে রান আছে, আমরা দেখছি ডিসকভার্ড লেখা আছে, তাই না? আমরা ওইটা ট্রাই করব। তো এটা ট্রাই করার আগে দেখি যে আমাদের স্ক্যানটা শেষ হয়েছে কিনা। এখান থেকে এখনো শেষ হয়নি। 37% মতো হয়েছে। আমরা যদি এখানে এন্টার প্রেস করি তাহলে কিন্তু দেখতে পাবো যে কয় পার্সেন্ট হয়েছে। তো এটা 35% হয়েছে। তো এটা একটু টাইম নিবে, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, আমি এটা পরিপূর্ণ যে পোর্ট গুলো আছে এটা একটু হতে একটু সময় নেবে। তো সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করেন, এটা একটু নিক, ঠিক আছে? এন্ড যারা ভিডিও দেখছেন তারা একটু এটা টেনে দিবেন, ঠিক আছে? টেনে দিবেন। আমি যেখান থেকে মানে একটু হয়তোবা এখানে ১ মিনিট মতো টাইম লাগবে। তো এখান থেকে একটু টেনে দিয়ে ১ মিনিট পরে থেকে এটা শুরু হবে, ঠিক আছে? আমি ভিডিওটা পরিপূর্ণ না কাটার ট্রাই করব কোন জায়গা থেকে। তাহলে ভালো হবে। আপনারা বুঝতে পারবেন যে কতটুকু টাইম নেয় আদৌ। এটা আপনারা বুঝবেন। ওকে, দেখেন ১ মিনিট লাগেনি, তার আগে হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে আ 22 যে পোর্ট নাম্বার আছে, ওপেন আছে এটা, স্টেট ওপেন আছে। দেন এখানে সার্ভিস রান করছে এসএসএইচ অ্যান্ড এখানে ভাষণও দেওয়া আছে। তো আমাদের ভাষণটা কাজ না, আমাদের মেইন কাজ হলো যে আমাদের এসএসএইচটা আমরা একটু ব্রুট ফোর্স করার ট্রাই করতে পারি। ঠিক আছে? তো এই কাজটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ব্রুট ফোর্স করার ট্রাই করে দেখেন হয় কিনা। অ্যান্ড এখানে আরেকটা কাজ করি, আমরা সাপোজ আমরা যে ডিফল্ট ভাবে চেক করি, ঠিক আছে? এসএসএইচ এ লগইন করা যায় কিনা। এটা চেক করে দেখি এনামোরেশন এর ক্ষেত্রে। এটা হলো স্ক্যানিং গেল। এখন ইনামোরেশন করব। আমরা ওই যে দেখলাম ৩ নাম্বার স্টেপে আমরা জাস্ট এখানে ট্রাই করব যে কিভাবে মূলত আমরা এসএসএইচ এ লগইন করতে পারি। তো কন্ট্রোল এল দিয়ে এটা ক্লিয়ার করে দিলাম, এসএসএইচ দিলাম। এসএসএইচ দেওয়ার পরে আমাদের যেহেতু আমরা জানি না এটার নেম কি হইতে পারে, তো সেক্ষেত্রে এসএসএইচ দেওয়ার পরে আমরা যদি এখানে যুক্ত হওয়ার ট্রাই করি, ঠিক আছে? যুক্ত হবো কিভাবে? যুক্ত হওয়া খুবই সহজ। এখানে ইউজার নেম অবশ্যই দিতে হবে। ইউজার নেম আমরা ইনামোরেশন করে কোনো কিছু পাইনি। তো এখানে আরেকটা কাজ আমরা করতে পারি, ঠিক আছে? ওকে, তো আমরা এর ভিতরে যে কাজটা করতে পারি, আমরা জাস্ট রুটের ভিতরে লগইন করার ট্রাই করতে পারি। কারণ প্রত্যেকটা মেশিনেই কিন্তু রুট থাকে, ঠিক আছে? রুট নামে একজন ইউজার থাকে কিংবা অ্যাডমিন থাকে। তো রুট দিয়ে ট্রাই করি আমরা। এসএসএইচ এ লগইন করতে গেলে আমাদের এখানে এসএসএইচ লিখতে হয়। দেন এখানে root@ লিখতে হয়। তারপর আইপি অ্যাড্রেস দিতে হয় 192। এখানে আইপি অ্যাড্রেসটা আমি আগে থেকে দিয়ে রাখছি। গেল। এরপরে আমরা এন্টার প্রেস করি, দেখি এখানে কি আসে। দেখেন এখানে কিন্তু একটা ব্যানার আসছে, তাই না? একটু ছোট করার ট্রাই করি এটা। যদিও এটা এইভাবে হবে না, তার কারণ আমাদের আগে থেকে ছোট করার উচিত ছিল। তো আমরা এখানে যেহেতু পাসওয়ার্ড জানি না, আমরা উল্টাপাল্টা একটা পাসওয়ার্ড দিই, এটা আরেকটা পাসওয়ার্ড দিই, কন্ট্রোল সি দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? ওকে, এখন এইটা ছোট আছে, একটু দেখতে কষ্ট হতে পারে, তবে আমরা যেহেতু এখানে একটা ব্যানার আসছে, ব্যানারটা দেখার জন্য মূলত আমরা এটা করছি, ঠিক আছে? তো আবারও একই কমান্ড দিব। দেখেন এখানে লেখা দিচ্ছে যে লেটার, হ্যাঁ লেটারই লেখা, কিংবা হ্যাঁ লেটার লেখা এটা। নো, এখানে নো লেখা, নক, সরি এটা নক লেখা, নক ফ্রেন্ড টু এন্টার। ওকে, এখানে হলো নক ফ্রেন্ড, ঠিক আছে? মানে আপনার ফ্রেন্ডকে নক করতে বলছে টু এন্টার। এখানে এই যে নকিং এর আমি যে বলছিলাম না, পোর্ট নকিং এর যে বিষয়টা, এইটা এখানে আছে। এন্ড নিচে একটা লেখা আছে, সেটা হলো যে ইজি অ্যাজ 1 2 3, ঠিক আছে? এটা দেখেন, এই যে ইজি অ্যাজ 1 2 3, এইটা মূলত আমাদের বলতে চাচ্ছে যে নকিং এর ক্ষেত্রে, ঠিক আছে? নক করতে হবে ১ ২ পোর্টে। তো এটা আমি কিভাবে বুঝলাম? এটা মূলত এটা এইভাবে বুঝতে পারবেন না ইজিলি। এটা বুঝতে গেলে বুঝতে হবে যে আসলে এখানে কি বলতে চাচ্ছে। এটা আসলে হিন্ট একটা, ঠিক আছে? এটা হিন্ট, যেহেতু সিটি প্রবলেম, এটা হিন্ট দেওয়া আছে যে এখানে নক ফ্রেন্ড টু এন্টার, হ্যাঁ নক ফ্রেন্ড টু এন্টার এই যে লেখাটা দিছে, তো আমাদের নক করতে হবে, পোর্টে নক করার পরে মূলত এটা কাজ হবে। এন্ড যেহেতু এখানে ইজি অ্যাজ 1 2 3 দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের পোর্ট নকিং এর যে বিষয়টা আছে ওইটা এখানে হয়তোবা সিকোয়েন্সিয়ালি ১ ২ ৩ পোর্টটা যদি আমরা প্রথমে স্ক্যান করি সিকোয়েন্সিয়ালি, তখনই অন্যান্য পোর্ট গুলো ওপেন হবে। তো পোর্ট নকিং যে বিষয়টা, এটা এখন আমরা জানার ট্রাই করব, ঠিক আছে? এখান থেকে স্লাইডে এখানে আছে।
তো SSH এ অ্যাটেম্প্ট করলাম আমরা। SSH এ লগইন করার ট্রাই করে দেখি যে ওইখানে কিছু লেখা দিছে। তো ওইটা নিয়ে আমরা গবেষণা করতে, করতে এখানে আসছি। ঠিক আছে? রিসার্চ করতে, করতে। তো এখানে আমরা এটা দিয়ে অলরেডি লগইন করছিলাম। আপনারা জানেন। ওকে। তো এরপরে ৪ নাম্বার যে স্টেপ সেটা হলো পোর্ট নকিং। ঠিক আছে? পোর্ট নকিং মানে হলো যে নক করা কোন একটা পোর্টে। তো পোর্ট পোর্ট নকিং টা একটু বোঝার ট্রাই করি। পোর্ট নকিং আপনি ধরতে পারেন একটা দরজায় আপনি জাস্ট কিংবা একটা ডোরে আপনি একটা নক করছেন। এই যে একটু আগে আমরা দেখলাম যে এখানে নক করা হচ্ছে এই নকের মতো। ঠিক আছে? তো এই নক করলে কি হবে? এখানে আমাদের পোর্ট নকিং এর যে বিষয়টা কাজ করে সেটা হলো একটা স্পেশাল সিকোয়েন্স। ঠিক আছে? যেমন ১, ২, ৩ এখানে দেওয়া আছে। ঠিক এমনভাবে আপনি যদি ৩ বার নক করেন তাইলেই দরজাটা খোলা হবে। ঠিক আছে? এভাবে চিন্তা করেন। যে একটা দরজা আছে, এই দরজায় আমরা যদি ৩ বার নক করি পরপর, তাইলেই দরজাটা খুলবে, তাছাড়া খুলবে না। কিংবা ওইটাই ধরেন যে সিক্রেট কোড। তো এটা আরেকটু যদি আমরা মোর ক্লিয়ারলি বোঝার ট্রাই করি সেটা হলো think of it like entering a পিন কোড। পিন কোড যদি আপনি ১, ২, ৩ হয় পিন কোড। সাপোজ পিন কোড ১, ২, ৩ ওইটাই পাসওয়ার্ড। পিন দিছেন আপনার ফোনের ভিতরে, কম্পিউটারের ভিতরে। তো আপনি যদি ১, ২, ৩ না দেন তাইলে কিন্তু আপনার কম্পিউটার আপনাকে অথরাইজ করতে পারছে না, অথেন্টিকেট করতে পারছে না, অ্যান্ড আপনি ঢুকতে পারছেন না কম্পিউটারের ভিতরে। কিংবা কম্পিউটারটা ওপেন করতে পারছেন না। ঠিক আছে? তো পিন কোডটা সেম দেওয়া ইম্পোর্টেন্ট। তো এখানে যেহেতু বলা আছে যে ১, ২, ৩ এটাই হলো আমাদের মানে ইজি অ্যাজ ওইটা লেখা ছিল। তো আমরা ১, ২, ৩ দিয়ে ট্রাই করব। মানে ১ম ৩ টা পোর্ট স্ক্যান করব সিকোয়েনশিয়ালি করার পরে ৬৫,৫৩৫ যে পোর্টটা আছে, ওই পোর্টগুলো আছে ওইগুলো ট্রাই করব। ঠিক আছে? অ্যান্ড অবশ্যই যদি আমরা ৩, ২, ১ দেই তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? কারণ পাসওয়ার্ড পাসওয়ার্ডই হয়। অ্যান্ড নকিং এর ক্ষেত্রে নক কিন্তু সিকোয়েনশিয়ালি করতে হবে। এটা হয়তো আপনি বুঝতে পারছেন। এটা আমাদের ওই যে পিন কোডের মতো। নকিং এর ক্ষেত্রে পিন কোডের মতো। এটা অনেকের ক্ষেত্রে নতুন। আপনারা জানেন না যে পোর্ট নকিং হইতে পারে, এটা অনেকে জানেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা নতুন টপিক। একটু পিছন থেকে দেখে নিবেন আবারও আ পিছনে দিয়ে দিয়ে। ঠিক আছে? ওকে। এখন আমরা যে কমান্ডটা ইউস করব পোর্ট নকিং এর ক্ষেত্রে সেটা হলো যে nmap-r দিব। ঠিক আছে? -r দেওয়ার পরে এটা কি জন্য ইউজ করছি সেটাও দেখব। তবে আমাদের কমান্ডটা আগে খেয়াল করেন। এখানে nmap দিতে হবে, -r দিতে হবে, দেন -pn। -pn ইউজ করা হয় পিং সুইফটটা যেন এটা বাইপাস করে। মানে আমরা ধরে নিব যে আমাদের যে মেশিন ওইটা লাইভ আছে, ওইটা আমরা পিং সুইপ করে দেখব না। কিংবা আমরা পিং করে দেখব না যে লাইভ আছে কিনা। আমরা ১ম এ ধরে নিব যে আমাদের মেশিন লাইভ আছে। তারপরে মানে বাকি কাজগুলো করব। ঠিক আছে? ওকে। দেন -p দেওয়া আছে, পোর্ট নাম্বার দেওয়া আছে ১, ২, ৩। যেহেতু আমরা এখানে হিন্ট পাইছি ১, ২, ৩ আমরা পোর্ট নকিং এর ক্ষেত্রে এটা ১, ২, ৩ দেব। মানে ১ম ৩ টা পোর্ট এখানে ওপেন আছে কিনা ট্রাই করা হবে। তারপরে গিয়ে আমরা অন্যান্য পোর্ট গুলো চেক করব। ঠিক আছে? দেন আইপি অ্যাড্রেস আছে। এখন আমরা বোঝার ট্রাই করি সুইচ গুলো কি কাজ করছে। ফার্স্ট অফ অল এখানে -r যেটা দেওয়া আছে সেটা হলো this tells nmap to knock on the ports in the order you give। মানে আমরা যে অর্ডারটা দিচ্ছি যেমন ১, ২, ৩ দিচ্ছি এইভাবে মূলত আমাদের পোর্টটা মানে নক করা হবে। ঠিক আছে? ১ম এ ১ তারপর ২ তারপর ৩ এভাবে নক করা হবে। এটা randomly মানে যেগুলো ইম্পোর্টেন্ট পোর্ট এগুলো না। যেমন পোর্ট 22 স্ক্যান করলো nmap। nmap কিন্তু 0 থেকে করে না। যখনই আমরা 0 থেকে দেই তখনই এটা কাজ করে। তাছাড়া কিন্তু যেটা সে ওপেন পায় সবগুলো কিন্তু নিয়ে নেয়। মানে যেগুলো ইম্পোর্টেন্ট পোর্ট যেগুলো অ্যাজ ইউজুয়াল ওপেন থাকে সেগুলো ট্রাই করে। তো এখানে আমাদের বলতে হবে যে আমাদের অর্ডার বলে দিতে হবে যে ১, ২, ৩ আকারে আমাদের যেতে হবে। মানে প্রত্যেকটা পোর্টই এখানে স্ক্যান করতে হবে। -p যেটা আছে, -pn এটা অলরেডি ২ বার বলছি। -p এখানে আছে ১, ২, ৩ এখানে পোর্ট নম্বর বলে দেওয়া আছে যে ১, ২, ৩ এইভাবে যাইতে হবে। আর আইপি অ্যাড্রেস। এটা আর মানে বলার কিছু নাই। ওকে। সিকোয়েন্সটা বলতে বোঝায় যে কোন একটা অর্ডারে কাজ করা। ঠিক আছে? কোন একটা অর্ডারে কাজ করা কেমন? অর্ডারে কাজ করা মানে হলো যে আপনার মেশিন সাপোজ কোন একটা কানেকশন বিল্ড করার জন্য বসে আছে। যে কেউ যদি আমার এই পোর্টে কিংবা আমার এই ডিভাইসের ভিতরে নক করে ৩ বার। ঠিক আছে? তাইলে আমি দরজাটা খুলব, তাছাড়া খুলব না। কিংবা কেউই জানতে পারবে না যে এটা ওপেন আছে। ঠিক আছে? এটা কিন্তু ফিল্টারও না। কিংবা আপনার যে ফায়ারওয়াল এ কিন্তু এটা সেট করা যায়। যে ৩ বার যদি কোন জায়গায় নক করা হয় কোন একটা পোর্টে তখনই সেটা ওপেন হবে, তাছাড়া ওপেন হবে না। এটা করা পসিবল। ওকে? ওকে, আপনি হয়তো বুঝতে পারছেন। আম এখন আমরা একটা প্র্যাকটিক্যাল করার ট্রাই করি। চলেন। তো এখানে রুট পাসওয়ার্ড হবে না। এটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা আবারও nmap দিয়ে রান করব। ঠিক আছে? এটা একটু বড় করে নিই যেন সুবিধা হয় দেখতে। এই nmap এর যে সুইচ গুলো আমরা ইউজ করছিলাম, সুইচ গুলো একই রকম থাকবে। শুধুমাত্র এখানে কিছু পরিবর্তন হবে সেটা হলো -sv এর প্রয়োজন নাই। আমাদের -r দিতে হবে এখানে। -pn আমরা অলরেডি দিছি, -p ও দিছি। -p এর এখানে আরেকটা -p হবে। -p পোর্ট নাম্বার ডিফাইন করে দিলাম ১, ২ এবং ৩। এই ৩ টা পোর্ট চেক করার পরে তারপরে অন্যান্য পোর্ট গুলো এখানে চেক করা হবে। অ্যান্ড অন্যান্য যে কয়টা আছে সবগুলোই একই রকম হবে। আর কোনো কিছু পরিবর্তন হবে না। আমরা এন্টার প্রেস করব। দেখেন যে only -p অপশন অ্যালাউড। ঠিক আছে?
সেপারেট মাল্টিপল রেঞ্জেস উইথ কমাস। ও ওকে ওকে, ভুল হচ্ছে হয়তো বা এখানে এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা যে কোনো একটা পি ইউজ করতে পারবো, ভুল হয়েছে আমার, আমি হাইপেন পি এখানে না দেই, আমি এইটা দিয়ে দিই আগে, ঠিক আছে? প্রথমে এইটা নক করে দিয়ে আমরা জাস্ট ওপেন করে দিই, তারপরে গিয়ে ওভারঅল সবকিছু কাজ করবো। এটা দিলাম, দেখেন এখানে কিন্তু 3টা পোর্ট পাওয়া গেছে, 3টাই ফিল্টার্ড, দেখছেন? এটা কিন্তু ফিল্টার, ফায়ারওয়ালের মাধ্যমে ফিল্টার করা আছে 1 2 এবং 3। এন্ড সার্ভিস গুলো টিসিপি মার্কস এগুলো আমাদের না জানলেও প্রবলেম নাই। আপনি জাস্ট এখানে দেখেন, এখানে কিন্তু 1 2 3 3টা পোর্টে ওপেন আছে, আমরা যে নক করছি এটা কিন্তু সাড়া দিছে, ঠিক আছে? এখন আমরা ট্রাই করব যে আগে যে কমান্ডটা আমরা দিচ্ছিলাম, যে এইটা, বাট এখানে আমরা কিন্তু আর এখানে ডবল সুইচ ইউজ করতে পারবো না, আমরা এটা অফ করে দিচ্ছি। শুধুমাত্র হাইপেন পি যেটা আছে প্রত্যেকটা পোর্ট ডিফাইন করার জন্য এটা দেব। এখন আমরা যদি একটু ওয়েট করি, সম্ভবত এখানে টাইম নিবে 2-3 মিনিট। তবে আমরা এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি যেহেতু হাইপেন ভি সুইচটা ইউজ করছিলাম, এখানে আমাদের ডিসকভার পোর্টের ভিতরে 22 আছে এন্ড 133 না সরি, এটা 1337 নাম্বার যে পোর্ট এটা ওপেন আছে। তো এটা কিন্তু সর্বপ্রথম দেখাচ্ছিল না, পোর্ট নকিং এর মাধ্যমে মূলত আমরা এটা জানতে পারছি যে এটা ওপেন আছে, ঠিক আছে? ওকে, দেন আরেকটা বিষয় আমরা এখানে দেখি যে আমরা রেকর্ড হচ্ছে কিনা, ঠিক আছে? ভিডিওটা হ্যাঁ অলরেডি রেকর্ড হচ্ছে, না হলে অনেক সময় দেখা যায় যে ক্লাস করতে করতে রেকর্ড হয় না, বুঝছেন? এই জন্য আমি মূলত এটা চেক করলাম। যাই হোক, এখন এখানে 34% হয়েছে, আমরা এন্টার দেই 41%। তো এটা এখনো পর্যন্ত 1 মিনিট মতো টাইম নেবে। তো পোর্ট নকিংটা হয়তো আপনি বুঝছেন যে বিষয়টা কি হয়েছে। মূলত পোর্ট নকিংটা হলো যে কোন একটা জায়গায় একটা দরজা আছে, ঠিক আছে? ওই দরজাটায় আমরা 3 বার নক করলে দরজাটা খোলা হবে, তাছাড়া খোলা হবে না। এইটাই হলো আসল বিষয়, ঠিক আছে? তো এইটাই মোটামুটি এইটাই, আপনি এইটা বুঝলে হবে, আর কিছু বোঝার দরকার নাই। 90% মতো হয়ে গেছে আমাদের, আর মাত্র 2-3 সেকেন্ড মতো টাইম নেবে। দেখেন আমরা কিন্তু আরো একটা পোর্ট খুঁজে পেয়েছি যেটা মূলত হিডেন ছিল। ওকে, এই জন্য মূলত এটা ওএসপি লেভেল মেশিন। এটা কিন্তু ইজিলি আপনি মানে দেখলেন আর খুঁজে পাইলেন, কিংবা আপনি ব্রুট ফোর্স করলেন, এটা কিন্তু করলে হবে না, ঠিক আছে? এটা একটু ট্রিকি। এন্ড আমাদের রিয়েল ওয়ার্ল্ড ওয়েবসাইট গুলো কিন্তু এমন থাকতে পারে, হ্যাঁ, ফায়ারওয়াল গুলো এভাবে কনফিগার করা থাকতে পারে যে এটা মানে পোর্ট নকিং এর যে বিষয়টা এটা কিন্তু এনেবল থাকতে পারে। ওকে, তো আমাদের 1337 নাম্বার যে পোর্ট এটা এখানে ওপেন আছে, আমরা এখন কাজটা করব সেটা হলো যে এইটা চেক করে দেব, ঠিক আছে? এন্ড এখানে ওএস লেখা আছে, ওএসটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করেন যে ওএসটা কি কাজ করে। আমি জাস্ট এই পোর্টটা ওপেন করে দেব। এই পোর্টটা ওপেন করার আগে আমরা স্লাইডে দেখে আসবো যে আমাদের এরপরে কি আছে। ওকে, এরপর যে পার্ট ওইটাই, এরপরে পার্টটা হলো যে আমাদের স্টেপ 5 ওয়েব সার্ভিস ইনামুলেশন। তো এইটা করার জন্য আমাদের জাস্ট এই পোর্টের ভিতরে যেতে হবে, ঠিক আছে? আমাদের যে আইপি অ্যাড্রেস এটা এইচটিটিপি দিয়ে এইচটিটিপি দিয়ে যাওয়ার পরে এখানে এখানে একটা কোলন দিতে হবে, কোলন দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের পোর্টটা দিয়ে দেবো। এইভাবে মূলত আমাদের জয়েন করতে হয়, মানে কোনো একটা সার্ভিস ইনামোলেট করতে হয় পোর্টগুলো, যদি একটা ওয়েব সার্ভিস হয়। তো আমরা চেক করি, আমরা এখান থেকে মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। একটু লেন্দি হতে পারে ভিডিওটা, তো একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকে কিন্তু আমরা এসকিউএল ইনজেকশনটা পরিপূর্ণ শিখবো, ঠিক আছে? তো মাঝখান থেকে অবশ্যই বের হয়ে যাবেন না, আর বের হওয়া ঠিক হবে না, ঠিক আছে? ভিডিও পরিপূর্ণ দেখেন, এটা ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা যে কাজটা করব, আমরা একটা ইউআরএল তৈরি করি, এইচটিটিপি দেন ডবল স্ল্যাশ দিয়ে দিলাম / দেন 192 আমাদের যে আইপি অ্যাড্রেস ভিক্টিম, ঠিক আছে? 68 168.133.1 747, ঠিক আছে? এটা দেওয়ার পরে এখানে একটা ক্লোন 1337 নম্বর পোর্ট ওপেন ছিল, এটা দিয়ে আমরা জাস্ট ইন্টারফেস করি। তো দেখেন এখানে একটা পেজ আসছে, সেটা হলো আই উইল ডু ইট অ্যান্ড আই উইল টেক দ্য রিং ইনটু মর্ডর। ওকে, তো এটা একটা ছবি হতে পারে, ছবিতে কোনো কিছু লুকানো থাকতে পারে। তো আমরা কপি লিংক করলাম, কপি লিংক করে আলাদা একটা পেজে এটা ওপেন করবো, ঠিক আছে? পেজ বলতে আর একটা ট্যাবে ওপেন করবো। তো যখন এটা ওপেন করছি, একটা বিষয় ইউআরএল খেয়াল করেন, ইউআরএল খেয়াল করুন, দেখতে পাবেন যে এখানে কিন্তু ইমেজ আছে, মানে ইমেজ নামে একটা অলরেডি ডাইরেক্টরি আছে, তার ভিতরে আই উইল ডু ইট এটা আছে। তো আমরা কিন্তু ইজিলি এখান থেকেই ইমেজের ভিতরে চলে যেতে পারি, এখান থেকে জাস্ট ইমেজের ভিতরে চলে যেতে পারি। তো এখানে দেখেন যে অনেকগুলো ইমেজ আছে, তো এইটা এইভাবে করা যায়। আর আপনি টুল দিয়েও করতে পারেন। তো টুল দিয়ে দেখি, আমি তো যেহেতু এখানে দেখেই বুঝতে পারলাম, অনেকে মনে হতে পারে যে হয়তো বা এখানে মনের মনের মতো চলে গেছে না, এখানে মনের মতো না, এখানে আমরা যাব, এখান থেকে করি, আমরা আলাদা একটা ট্যাব নেই। এটা কিভাবে পাইছি এটা যদি তোমার খেয়াল করো। তো আমরা জাস্ট ট্রাই করছি এখন,
গোবাস্টার টুল ইউজ করবো, ঠিক আছে? গোবাস্টার, স্পেলিং মিস্টেক, গোবাস্ট, কি হচ্ছে এটা, সরি, গোবাস্টার -u, সরি, এখানে গোবাস্টার দিয়ে এখানে ডাল লিখতে হবে, যেহেতু ডাইরেক্টরি বুস্ট করতে আমরা, দেন -u দিতে হবে, -u দিয়ে আমরা এখানে ইউআরএলটা দিতে হবে http দেন $192.168.133.147, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমাদের যে পোর্ট 1337 এটা ডিফাইন করে দিতে হবে। দেওয়ার পরে -w দিয়ে আমরা এখানে অড লিস্টটাও দিয়ে দেবো, ঠিক আছে? অড লিস্ট এটা কিন্তু কমান্ড, ঠিক আছে? অড লিস্ট থাকে হলো ইউজার শেয়ার অড লিস্ট অড লিস্টের ভিতরে কি কি আছে ট্যাবে ক্লিক করেন, ট্যাবে ক্লিক করলে দেখতে পাবেন যেখানে অনেকগুলো অড লিস্ট আছে। তার ভিতরে আমরা যেহেতু গোবাস্টার ইউজ করছি, ডারবি ইউজ করা যায়, ডারবি দেওয়ার পরে আবারও ট্যাবে ক্লিক করি, দেখেন যেখানে ডারবাস্টার, তো ডারবাস্টারে দিই কিংবা ডারবিতে দেওয়া যাবে, ঠিক আছে? ডারবি দেওয়ার পরে আমরা এখানে কমন টেক্সটটা দিলে হবে, ওকে? কমন গুলো দেখি তাহলে হয়ে যাবে। এখন কমনটা যদি না বুঝতে পারেন তাহলে আমি এক্সট্রিমলি সরি, আমি আবারও বোঝাচ্ছি। সেটা হলো যে গোবাস্টার ইউজ করার পরে ডার দিতে হবে, -u দিয়ে এখানে ইউআরএল দিতে হবে কোন ওয়েবসাইটের মধ্যে এটা আমরা করছি, দেন -w দিয়ে আমরা অড লিস্ট দিতে হবে, যে অড লিস্ট গুলো থেকে ট্রাই করা হবে যে স্পেসিফিক যে পোর্ট বলতে আমরা যে সার্ভিসটা খুঁজছি কিংবা ডাইরেক্টরি খুঁজছি সেটা এখানে আছে কিনা। এখন আমাদের ইন্টার টাইম চলে আসছে। ইন্টার দেখেন অলরেডি আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, বাট 403 এগুলো কিন্তু যাওয়া যায় না, এগুলো সার্ভার মিস্টেক, মানে ওপেন থাকলেও কাজ হয় না, ঠিক আছে? এন্ড এখানে আরেকটা বিষয় আছে যে 301 আছে, 301টা মতো এই যে ইমেজ আমি বলছিলাম কিন্তু ইমেজ আছে, HTML ইন্ডেক্স। তো আমাদের ডাইরেক্টরির ভিতরে HTML ইন্ডেক্সও আছে, তো এটা আমরা কপি করলাম, কপি করে এখান থেকে জাস্ট ইমেজের আগে এখান থেকে এটা পেস্ট করে দিলাম HTML ইন্ডেক্স। তো এইটা কিন্তু আগে আসছিল, তাই না? বাট এটা আসেনি, এই HTML ইন্ডেক্স এটা আগে পাওয়া যায়নি, index.html এটা পাওয়া যায়নি, এটা পাওয়া গেছে। বাট এটার 200 আছে, এন্ড 301 যে স্ট্যাটাস কোড ইমেজ নামে যে ডাইরেক্টরি, ওর ভিতরে আমরা যাব। ওর ভিতরে যাওয়ার জন্য এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা জাস্ট এইখানে, ঠিক আছে? আচ্ছা, আমরা আলাদা ট্যাব নেই, এখান থেকে এটা সরি, এখান থেকে এটা কপি করে নিতে পারি আমরা, আইপি অ্যাড্রেসটা এখান থেকে কপি, এখানে পেস্ট করার পরে এখানে ইমেজ হবে, ঠিক আছে? IMAGS ইমেজ। তো আবারও দেখেন আমরা কিন্তু আগে যেখানে আসছিলাম এটাই কিন্তু আসছিলাম, আমি জাস্ট দেখে আসছিলাম, বাট এখানে টুল দিয়ে ইনামোট করেও আসা যাবে, এন্ড টুল দিয়ে ইনামোট করে আসাই উচিত, যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করি, তো সেক্ষেত্রে আমি এটা দেখলে বুঝতে পারি এখানে কি হইতে পারে, ঠিক আছে? বাট আপনারা যারা নতুন আছেন আপনারা এখানে জাস্ট সব টুলগুলো ইউজ করবেন, গোবাস্টার, ডারবাস্টার, ঠিক আছে? সবগুলো ডারবি এগুলো ইউজ করে আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন কি কি আছে, এখানে ফাইল সাইজ আছে, হিপস্টার, জেপিজি, ইমেজগুলো আছে, এগুলো ওপেন করা যায়। নিউ ট্যাবে ওপেন করছি আমি, ঠিক আছে? প্রত্যেকটা আই উইল ডু ইট এজ দেখছি, লোগাস, এই তিনটা, এইটা আছে, এইটাও এখানে আছে, এটার নাম হলো আপনার এই যে কি জানি, আই উইল ডু ইট এটা, এন্ড লেগোলাসটা এখানে আমি ওপেন করছি, এন্ড এখানে যেটা আছে সেটা হলো এটা জানি কি, হিপস্টার, ঠিক আছে? এখন আমাদের প্রথম কাজ হলো যে আমরা এখান থেকে একটু এর যে সোর্স কোড এইটা একটু দেখা ইম্পর্টেন্ট, ওকে? তো ভিউ পেজ সোর্স এটা দিলাম, দেখেন যে এখানে আসলে যেটা আছে আইকন, এটা হলো আইকন হিসেবে কাজ করছে, এন্ড এটা কিন্তু অল্টার্ড ইমেজ আছে। এই আইকন গুলো কাজ করবে যখন এই ইমেজ গুলো কাজ করবে না, ঠিক আছে? মানে কাজ করবে না মানে এই ইমেজ গুলো যখন ওপেন হবে না তখন এই আইকন গুলো শো করবে, এইটাই মূলত এখানে বলা হচ্ছে। এন্ড আরেকটা বিষয় হলো যে আমাদের এখান থেকে আর বেশি কিছু নাই, মানে নেওয়ার মতো কোনো কিছু নাই যেখান থেকে আমরা কোনো কিছু অ্যাটাক করতে পারি কিংবা এর ভালনারেবিলিটি গুলো চেক করতে পারি, তেমন এখানে কিছু নাই। তো আমরা যে কাজটা করব, আমরা হিপস্টার ইমেজটা এখান থেকে ভিউ পেজ সোর্স, বাট এখানে দেখেন ভিউ পেজ সোর্স এখানে নাই, এটা একটু বোঝার বিষয় আছে। এখানে কি জন্য পেজ সোর্সটা নাই আমরা দেখতে পাচ্ছি না, কি জন্য এটা পাচ্ছি না, তার একমাত্র কারণ হলো যে HTML যে ফাইল, মানে যেটা লেখা হয় স্ট্রাকচারের জন্য ওয়েবসাইটে,
তো সেক্ষেত্রে এইটা কিন্তু ডকুমেন্ট ফাইল হয়, ঠিক আছে? ওর ভিতরে ডকুমেন্ট থাকলে শুধুমাত্র আমরা এটা ওপেন করতে পারি। এটা নিয়ে অনেকের মনে হতে পারে যে আমরা জাস্ট ডকুমেন্ট বাদেও এটা ট্রাই করতে পারি, খুঁজতে পারি। তবে এটা ভুল। ঠিক আছে? ডকুমেন্ট টাইপ যেগুলো আছে, টেক্সট ফাইল আছে সেগুলো মূলত এখানে ওপেন হইতো। বাট এখানে ওপেন হয়নি। তার কারণ হলো যে এটা ইমেজ ফাইল। ঠিক আছে? এটার পেজ সোর্স এখানে দেখায়নি এইজন্য। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যেহেতু এখানে পেজ সোর্স দেখায়নি, আমরা পেজ সোর্সটা দেখব। ঠিক আছে? কিছু একটা লুকানো আছে এই ছবির ভিতরে। তো এখান থেকে আমরা জাস্ট এটা ডাউনলোড করতে পারি। আপনারা ডাউনলোড করেন। আমি এগুলো অলরেডি করছি একবার। তো এটা ডাউনলোড করেন। এই যে হিস্টোর জেপিজি আমি অলরেডি ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে যে কাজটা করছিলাম আমি সেটা যদি আপনাদের বলি, সেটা হলো যে এখানে কিছু টুল আছে। ঠিক আছে? যে টুলগুলো ইউজ করা যায় মোস্টলি। আ হ্যাঁ, এখানে নতুন ট্যাব নেই। যে টুলগুলো ইউজ করা যায় সেটা হলো সিডি দিয়ে আমরা যদি ডাউনলোডস এর ভিতরে যাই, এরপরে এলএস দেই, হিপস্টার জেপিজি। তো এইটার আমরা অনেকভাবে চেক করতে পারি যে এর ভিতরে কোনো কিছু লুকিয়ে আছে কিনা। এক্সিফ টুল আছে, এক্সিফ টুল দিয়ে আমরা কিন্তু এইটা দিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে? তো এর ভিতরে কোনো হিডেন ডাটা আছে কিনা খুঁজে দেখতে পারেন আপনি। এটা দিলে দেখেন যে অনেক কিছু এখানে ওপেন হইছে। যেমন ক্যাথোড রে টিউব ডিসপ্লে, তারপরে এটা রেজোলিউশন কেমন 72 ইঞ্চিস, ঠিক আছে? 8 জিবি কিনা, এরপরে আপনার এক্সিপের যে আপনার যে ওয়েট আর হলো আপনার হাইট, ঠিক আছে? এগুলো কিন্তু এখানে দেখায়। এন্ড এটা কি দিয়ে তৈরি করা হয়েছিল, এর ভার্সন কি, কত সালে এটা মূলত এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? ছবিটা তোলা হয়েছে কত সালে, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। তো এইগুলা আমি দেখছি অলরেডি, এর ভিতরে কিছু নাই। তো আপনারা তারপরেও ট্রাই করে দেখতে পারেন অন্য কোনো ওয়েতে এটা সলভ করা যায় কিনা। আমি আমার নিজের ওয়ে আপনার বলছি, ঠিক আছে? তো এর ভিতরে কোনো কিছু নাই। অন্যান্য আরো আছে। স্ট্রিং নামে একটা টুল আছে। STRING সরি। আচ্ছা, এগুলো আপনারা নিজেরা দেখে নিন। এগুলো এখন আমি টাইম নষ্ট না করি। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করলাম এটার পরে একটু চিন্তা করেন, এখানে আর কিভাবে পেজ সোর্সটা দেখা যায়। তাছাড়া আমি অন্যভাবে ট্রাই করছিলাম, বাট এখানে অন্য কিছু আসছে না। মানে আসছে না মানে আর কোনো ওয়ে নাই এটা মানে হ্যাক করার। কিংবা মানে আমি কোনো ভালনারেবিলিটি পাচ্ছিলাম না। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করলাম, এগুলো আমরা রিয়েল ওয়ার্ল্ড এ করে থাকি। আমরা পেজ সোর্সটা দেখার জন্য, ঠিক আছে? এখানে আর এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু জাস্ট পেজ সোর্সটা দেখাচ্ছে না। মানে ভিউ পেজ সোর্স এটা কিন্তু অফ করা আছে। তো এইটা নিয়ে আমার একটু মনে প্রশ্ন হইলো যে এটা কি জন্য অফ করা আছে? এজন্য আমি এখানে যে কাজটা করলাম, আমি জাস্ট ভিউ পেজ সোর্স এখানে লিখলাম। এটার জন্য আমি যদি একটু দেখি আগে যেটাতে ছিলাম, কই জানি? এইটা। সাপোজ এইটার কিন্তু আমরা পেজ সোর্স দেখতে পাচ্ছি, এই যে পেজ সোর্স। দেখেন এখানে কিন্তু জাস্ট ইমেজ আছে। তো আমি যে কাজটা করলাম, এই যে এটা আছে এটা এখান থেকে কপি করলাম। মানে পেজ সোর্স এটা আমরা দেখব, মানে জোর করে দেখব, ঠিক আছে? এমনিতে তো দেখা যাচ্ছে না। জোর করে দেখব। তো এইটার আগে আমরা জাস্ট ওইটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে স্ল্যাশ দিলাম। পেস্ট করে দিয়ে এখানে এইচটিটিপি হবে। এইচটিটিপি আবার স্ল্যাশ, ঠিক আছে? এটা খেয়াল করেন। এখন আমি এন্টার দেই। দেখেন যে কিছু আসছে না, তাই না? তো আমরা যে কাজটা করব, আমরা এখানে আসলে এটার ফাংশনিং আছে কিনা এই ওয়েবসাইটের ভিতরে, এটা ট্রাই করব। এটা ট্রাই করার জন্য আমরা এখানে জাস্ট একটা, এটাকে কোলন বলে মেবি, এটা আমরা দিব, দিয়ে ইন্টারফেস করলাম। দেখেন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা অলরেডি একটা কোড পেয়ে গেছি। তো এইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? সবসময় যে আপনার সামনেই থাকবে সবকিছু এমন কিন্তু না। আর রিয়েল ওয়ার্ল্ড আপনি সবকিছু পাবেনও না, এটাই আপনার মাথায় রাখতে হবে যে কিছু পাবো না আমি। তো সেক্ষেত্রে যতগুলো ওয়ে আছে এইগুলো এইটা কিন্তু আমি এক্ষুনি পাইনি। এই যে আমি এইটা ইউজ করব কিংবা এখানে যে পেজ সোর্সটা দেখা ইম্পোর্টেন্ট, এটা কিন্তু আমি একদিনে পাইনি। ঠিক আছে? এটা অনেক বছর একসাথে কাজ করতে, মানে অনেক বছর সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে কিন্তু এটা হইছে। ওকে? তো এটা একদিনে আপনি যে মাথায় চলে আসবে এইটা না। আমি জাস্ট আপনার মেথোডোলজি বিল্ড করছি যে কিভাবে চিন্তা করতে হয়। একজন হ্যাকার হিসেবে কিভাবে চিন্তা করা যায়। আর যেহেতু আমরা অলরেডি রিয়েল ওয়ার্ল্ড এ কাজ করি, তো আমরা জানি যে কি ভালনারেবিলিটি থাকতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু এখানে পেজ সোর্সটা অফ করা ছিল, আমি জাস্ট এখানে এটা দিলাম। ওকে। অনেক কথা হইছে। এখন এইটা যে আমরা পাইছি, এইটা কিন্তু একটা এনক্রিপ্ট করা আছে সম্ভবত। এখানে বোঝা যাচ্ছে না যে কি লেখা আছে। তো আমরা এইটা ডিক্রিপ্ট করার ট্রাই করব। ওকে। আমরা একটু যদি স্লাইডে ফিরে যাই তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন সেকশনে আছি এখন আপাতত। আমরা এটা আসলে এনামোরেট করতে গেছিলাম। করতে গিয়ে কিন্তু আমরা একটা একটা ডি আ একটা কি বলা যায়? একটা কোড পেয়েছি যেটা আমরা ডিকোড করার ট্রাই করছি। তো স্টেপ 6 এ কিন্তু আমাদের আছে বেস 64 স্ট্রিং ডিকোডিং। তো আমাদের যে যেটা আছে, আমাদের যে আমরা ফর্মটা পাইছি কিংবা আমরা যে কোডটা পাইছি এটা যে বেস 64 ই, এটা আমরা কিভাবে বুঝলাম, তাই না? এটা বোঝার জন্য আপনারা বিভিন্ন ধরনের যে হ্যাশ চেকার কিংবা অন্যান্য যে টুল গুলো আছে এগুলো দিয়ে চেক করতে পারেন। তাছাড়া আপনি এআই এর কাছে জিজ্ঞাসা করতে পারেন যে এটা কি ধরনের এনকোডিং করা আছে, এটা কি ধরনের হ্যাশ, এটা দেখতে পারেন কি ধরনের কোড।
এন্ড তাছাড়া একটা টুল আছে যে টুলটা দিয়ে এটা করা যায়, সেটা হলো সাইবার শেপ। ঠিক আছে, এই টুলটা আমরা এখানে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা আমরা সিম্পলি এখানে সাইবার শেপ যে টুলটা আছে এটা ইউজ করব। ঠিক আছে, সরি, এটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমরা আবারও কাল লিনাক্সের ভিতরে যাই। এটা কপি করে নিয়েছি অলরেডি। কপি করার পরে আমরা এখান থেকে জাস্ট নতুন ট্যাব নেব। এটা নিয়ে আর কাজ শেষ, এটা নিয়ে আর কাজ নাই, এগুলো আর দরকার নাই। জাস্ট ওইটা ওপেন করে রাখলে হচ্ছে। ঠিক আছে, এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমরা সাইবার শেপ সার্চ দেবো, সাইবার শেপ .io। এটা একটা ওয়েবসাইট। দেখেন যে এখানে একটা টুল ওপেন হচ্ছে। ঠিক আছে, এটা ওপেন হলে আমরা এর ভিতরেই মূলত শিখবো, এর ভিতরে ট্রাই করব করার, মানে ডিকোড করার জন্য। তো এখানে ইনপুট ফিল্ড আছে, যারা এটা কখনো ইউজ করেনি এটা দেখে নিন যে আমরা এখানে দিয়ে দিলাম এটা। এন্ড এটা যেহেতু আমার মনে হচ্ছে এটা বেস 64, এন্ড আমি অন্য জায়গা থেকে দেখছি এটা বেস 64 কিনা। দেখার পরে এই যে ফরম বেস 64 এটা ধরতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ। দেখেন আমরা কিন্তু এখানে লেখা দিচ্ছে যে একটু হালকা একটা ডিকোড হয়েছে, এন্ড এখানে লেখা দিচ্ছে যে ক্লোজার। ঠিক আছে, তো আমরা আবারও যতক্ষণ পর্যন্ত এটা রিয়েল টেক্সট না আসবে, মানে এটার ভিতরে কি লুকিয়ে রাখছে এটা যতক্ষণ পর্যন্ত আমরা না দেখবো ততক্ষণ পর্যন্ত এটা করতে থাকবো। ঠিক আছে, বেস 64 এটা আবারও দিলাম। এখন দেখেন যে একটু দেখার মতো হয়েছে যে এখানে একটা জাস্ট সিক্রেট একটা নাম্বার আছে, এন্ড ওইটার পরে ইন্ডেক্স ডট পিএইচপি আছে। তো আমরা এটা জাস্ট কপি করে নেবো এখান থেকে। ঠিক আছে, এটা কপি করে দেখি এর ভিতরে কি কি আছে। কপি করি, কপি করার পরে আমরা আবারও টার্মিনালে ফিরে যাই। সরি, ওয়েবসাইটে থাকতে হবে, টার্মিনালে গেলে হবে না, এখানে আসতে হবে। এখানে আসার পরে এই যে এখানে এসে আমাদের জাস্ট স্লাইড দিয়ে আমরা এটা পেস্ট করব। ঠিক আছে, খেয়াল করেন আমরা কিন্তু এটা পেয়েছি কোথায় বলেন তো? আমরা কিন্তু একটা ছবির ভিতরে ডিকোড করে এটা পাইছি, মানে একটা কোড পাইছিলাম, ওটা ডিকোড করার পরে এই এই যে ইউআরএল, স্পেশাল একটা ইউআরএল কিংবা ডাইরেক্টরি যার ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি আছে, এটা কিন্তু পরে পাইছি। ঠিক আছে, পাওয়ার পরে আমরা এন্টার দিলাম। দেখেন আমরা কিন্তু আমাদের এই যে স্কিল ইনজেকশন যেটা শিখবো এটার ভিতরে প্রায় চলে আসছি। প্রায় মানে একেবারে সামনে চলে আসছে আমরা। এখানে দেখেন ওয়েলকাম টু গেটস অফ মর্ডর। ঠিক আছে, এখানে কি আছে? ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, আর লগইন আছে। তো সেক্ষেত্রে আমরা ডিফল্ট ভাবে যেগুলো করি, ইউজার, দেন এখানে পাসওয়ার্ড, মানে ডিফল্ট ভাবে যেটা করা যায়। ডোন্ট সেভ, এটা কিন্তু হচ্ছে না, বলছে যে ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড। এই যে মেশিন, এটা কিন্তু অনেক, মানে বলা যায় যে মিডিয়াম লেভেলের মেশিন, একেবারে অ্যাডভান্স টপিক না এর ভিতরে নাই। তবে কার্নেল এক্সপ্লয়টেশন আছে, তো বুঝতে পারছেন যে এই মেশিনটা কতটুকু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো সেক্ষেত্রে এই যে ইউজার নেম অর পাসওয়ার্ড, এইটা দেখে কিন্তু আমি বুঝছি যে এটা কিন্তু মানে ইজি কোনো মেশিন না। সেটা কিভাবে বুঝলাম? এই যে অর দেওয়া আছে, এখানে বলতে পারতো যে ইউজার নেম কিংবা শুধু বলতে হচ্ছে পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড, এমন কিন্তু বলে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, ইউজার নেম ঠিক আছে। তো সেক্ষেত্রে একজন হ্যাকার কিন্তু বুঝতে পারবে যে এখানে ইউজার নেমটা যদি ঠিক আছে, আমার জাস্ট যে ব্রুট ফোর্স যেটা করতে হবে সেটা হলো পাসওয়ার্ডের ক্ষেত্রে করলে হবে। তো এইখানে আপনি যে কাজগুলো করতে পারেন, এখানে আপনি জাস্ট হাইড্রা দিয়ে ব্রুট ফোর্স করতে পারেন, আমি অলরেডি শিখাইছি। মেডুসা দিয়ে করতে পারেন, এগুলো দিয়ে করতে পারেন। বাট আমি যেহেতু এসকিউএল ইনজেকশন দিয়ে করব, সেক্ষেত্রে আমি এসকিউএল ইনজেকশন কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখবো, এসকিউএল ম্যাপ যে টুলটা আছে ওইটা দিয়ে। ওকে, তো আরেকটা বিষয়, যদি কোথাও কোনো ফর্ম থাকে, যেমন এটা কিন্তু একটা ফর্ম, লগ ইন ফর্ম কিংবা যে কোনো ধরনের ফর্ম, আপনি ধরেন যে কোথাও কারোর কাছ থেকে কোনো একটা ওয়েবসাইট শুধুমাত্র নাম ইনফরমেশন এগুলো নিচ্ছে, এটাও কিন্তু একটা ফর্ম। তো ফর্ম যদি কোথাও থাকে, ফর্ম থাকলে আমরা সেই তার ভিতরে কিন্তু অনেক ধরনের অ্যাটাকগুলো করতে পারি। তো কোন কোন অ্যাটাকগুলো করতে পারি সেটা যদি আমরা একটু জানার ট্রাই করি, অনেকগুলো অ্যাটাক করা যায়। তার ভিতরে পপুলার যেগুলো আছে সেগুলো এখানে আমি আপনাদের বলবো। তো এর ভিতরে পপুলার যেগুলো আছে তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেটাকে আমরা এক্সএসএস বলি। ব্রুট ফোর্স অ্যাটাক ওই যে বললাম করা যাবে। প্যারামিটার পলিউশন এগুলো আপনি জানেন না, এগুলো না জানলে সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমরা এখন দেখি যে এসকিউএল ইনজেকশন কিভাবে করতে হবে। 7 নম্বর স্টেপ হলো এসকিউএল ইনজেকশন অ্যাটাক। এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেইন পার্ট আজকের। ওকে, তো আমরা যে টুলটা ইউজ করব সেই টুলটার নাম অলরেডি আমি বলছি, তারপরেও যদি বলি সেটা হলো যে এসকিউএল ম্যাপ নামে একটা টুল আমরা এখানে ইউজ করছি। ওকে, এই টুলটা আমাদের বিল্ট ইন ভাবে থাকে কালি লিনাক্সের ভিতরে। যদি আপনি উবুন্টু কিংবা অন্যান্য অপারেটিং সিস্টেম ইউজ করেন তখন এটা ম্যানুয়ালি আপনাকে ইনস্টল করতে হবে, দেন মানে ডাউনলোড করতে হবে, দেন ইনস্টল করতে হবে। এটা কিন্তু ওপেন সোর্স, তো আপনি গিটহাবের ভিতরে ইজিলি এটা পাবেন। ওকে, তো ডাউনলোড করার জন্য তার আগে আমরা যদি বুঝি যে এখানে এসকিউএল ম্যাপ নিয়ে আমি এই কোর্সের ভিতরে এই পার্টে, বিশেষ করে এই ভিডিওতে
আমরা এসকিউএল ম্যাপ নিয়েও জানবো এসকিউএল ম্যাপ কিভাবে ইউজ করতে হয়। ওকে, কমপ্লিট ভাবে জানবো। তো কি কি শিখবো আমরা এসকিউএল ম্যাপের ভিতর থেকে এটা যদি একটু দেখি, সেটা হলো আমরা এখানে জানবো ইনস্টল কিভাবে করতে হয়, বেসিক ইউজেস, দেন ভালনারেবল ইউআরএল কিভাবে বের করতে হয়, আইডেন্টিফাই করতে হয়, এসকিউএল ম্যাপ মানে বেসিক কমান্ড কোনগুলো আছে, ডাটাবেস কিভাবে ইনামোরেট করতে হয়, টেবিলস গুলো কিভাবে ইনামোরেট করতে হয়, কোন একটা টেবিল থাকলে সেগুলোর ডাম্প কিভাবে করতে হয়, ঠিক আছে, ডাম্পিং মানে হলো কপি করে নেওয়া, এটা কিভাবে করতে হয়। তারপরে আজকের টপিকে আজকের ভিডিওতে শুধুমাত্র কিন্তু আমরা এই ডাম্প পর্যন্ত দেখবো। এন্ড এখানে যে এক্সট্রা পার্ট বাইপাসিং মানে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল যেমন ক্লাউড ফেয়ার কিংবা এই ধরনের যেগুলো ফায়ারওয়াল আছে যেগুলো কাজ করে সিডিএন হিসেবে কাজ করে মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক হিসেবে কাজ করে, এইগুলো আমরা কিভাবে বাইপাস করে এগুলো শিখবো না, এগুলো পরবর্তীতে শিখবো। পোস্ট রিকোয়েস্ট যেটা আছে সেটা কিভাবে কাজ করে, পোস্ট গেট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট এগুলো জানবো, ঠিক আছে। দেন কুকি বেসড এসকিউএল ইনজেকশন এগুলো আমরা পরবর্তীতে জানবো, আমরা জাস্ট আজকের ভিডিওতে এইগুলো জানছি। ওকে, এটা আগে থেকে ক্লিয়ার করা উচিত, তাছাড়া আপনি হয়তো আশায় থাকবেন যে এগুলো শেষ করবো, বাট এগুলো শেষ করছি না আমরা আজকে। ওকে, তো সেক্ষেত্রে প্রথম কাজ হলো যে এসকিউএল ম্যাপটা ইনস্টল করা। আর আবার আবার মনে করিয়ে দিই আপনাকে যে আমরা এখানে মূলত এসকিউএল ম্যাপটা ইনস্টল করতে আসছি, এসকিউএল ম্যাপের মাধ্যমে এসকিউএল ইনজেকশন অ্যাটাকটা করব। ওকে, ওকে, তো ইনস্টল করার জন্য আমাদের জাস্ট এই যে ইউআরএল যেটা এখানে আছে গিট ক্লোন করতে হবে আমাদের কালিনাসের ভিতরে যদি না থাকে, তো সেক্ষেত্রে গিট ক্লোন করে এই যে ইউআরএল এটা গেলে আপনি মানে জানতে পারবেন। তো এখান থেকে ভিডিও পজ করে নিয়ে এটা আপনারা টাইপ করেন, টাইপ করে ভিতরে যান। আর যদি আপনি কালি লিনাক্স ইউজ করেন তাহলে কিন্তু এটা ইনস্টল করা লাগবে না, ঠিক আছে। ওকে, 2 নাম্বার হলো যে বেসিক ইউজেস। তো বেসিক ইউজেসটা কিভাবে করতে হয়, আমাদের যে এসকিউএল ম্যাপ এটা কিভাবে বেসিক ভাবে ইউজ করতে হয় সেটা হলো এসকিউএল ম্যাপ লিখতে হয়, তারপরে হাইপেন ইউ দিতে হয়। হাইপেন ইউ মানে হলো ইউআরএল দিতে হবে, এখানে ইউআরএলটা দিতে হবে। হাইপেন ইউ দেওয়ার পরে এখানে ইউআরএল দিতে হবে যেই যে পেজটা মূলত ভালনারেবল কিংবা আপনি যেটা চেক করতেছেন যে এটা আদৌ ভালনারেবল কিনা, ঠিক আছে, এটা দিতে হবে। তারপর কিছু অপশন সুইচ আছে, ঠিক আছে, সুইচ যেমন এনম্যাপে থাকে এখানেও আছে। ওকে, তো এখানে আমি একটা ডেমো দিছি, ডেমো বলতে এখানে জাস্ট বোঝানোর জন্য কেমন হয়, হাইপেন ইউ দিয়ে এখানে example.com দিছি। এন্ড এখানে কোন একটা পেজের লিংক দিতে হবে, তার কারণ আপনার কোন একটা পেজই কিন্তু ভালনারেবল হয়, যেমন ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে যে ওয়েব ফর্ম, যেমন এখানে কিন্তু লগইন ফর্ম এটা কিন্তু একটা পেজে আছে, তাই না, index.html এটা কিন্তু ফুল ওয়েবসাইট জুড়ে নাই, ঠিক আছে, ওয়েবসাইটে যে কোনো একটা পেজে এটা আছে, বুঝছেন। সেক্ষেত্রে এটা আমাদের কোন একটা পেজের লিংক দিতে হবে। দেন আমরা কিন্তু অলরেডি এখানে চলে আসছি, আমরা একটু দেখে আসি তার আগে ইনামোরেশন এটা এটা মানে রিয়া অলরেডি ঢুকে যাচ্ছে আমরা আস্তে আস্তে। তো সেক্ষেত্রে আমরা একটু এসকিউএল ম্যাপটা দেখে আসি এখান থেকে, ঠিক আছে, এটা এখানে ওপেন আছে। আমরা এখান থেকে জাস্ট এসকিউএল ম্যাপটা একটু দেখবো যে কেমন হয়। তার আগে এই ক্লাসটা করার আগে আপনি একটু সুডো এপিটি গেট আপডেট কিংবা সুডো এপিটি আপডেট তারপরে সুডো এপিটি আপগ্রেড এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে যে নতুন যে ভার্সনটা আসছে এসকিউএল ম্যাপের ওইটা চলে আসবে। তো এখান থেকে আমি জাস্ট যদি সার্চ দিই এসকিউএল ম্যাপ, দেখেন যে এখানে কিন্তু এসকিউএল ম্যাপ নামে একটা টুল অলরেডি আছে, আমাদের বিল্ট ইন ভাবে আছে। তো আমি জাস্ট এটাই ক্লিক করলাম, ক্লিক করলে এখানে এর ইন্টারফেসটা ওপেন হবে, ঠিক আছে, দেখেন এটা ওপেন হয়েছে এন্ড এখানে ইউআরএল আছে, তাই না, দেখেন যে এখানে কি আছে, প্লিজ এন্টার ফুল টার্গেট ইউআরএল, মানে ওই যে বললাম পেজের লিংক দিতে হবে যেখানে ওয়েব ফর্ম আছে ওইটা। তো এইটা হলো এসকিউএল ম্যাপের মানে ইন্টারফেস কমান্ড লাইনে। এন্ড এটার আরেকটা বিষয় হলো যে জিইউআই ভার্সন আছে, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা ওইটাও আছে, মানে টুল হিসেবে যদি অ্যাপ চান অ্যাপও এটা আছে, ওইটা আপনারা নিজেরা ট্রাই করেন, এটা আজকে দেখাবো না আমি, জাস্ট কমান্ড লাইনের মাধ্যমে যেটা করতে হয় এটা দেখাবো। তো সেক্ষেত্রে ফুল ইউআরএল এখানে দিতে হবে, আমরা ইউআরএলটা নিয়ে আসি, চলেন এখানে যাই দেখি কি আসে। এখানে আমাদের ইউআরএলটা এইটা, সরি এইটা না, আমাদের ইউআরএলটা এইটা এইটা। তো আমরা এটা ফুল ইউআরএলটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা জাস্ট ফিরে যাব আমাদের শেল নাম্বার 1 এ, এখানে গিয়ে পেস্ট, ঠিক আছে, দেখেন আমরা কিন্তু জাস্ট ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। এটা বেসিক ইউজেস, এখানে অনেক ঝামেলা থাকবে, দেখবেন যে এর পরবর্তীতে আরো কিছু জিনিস আছে, এইগুলো কিভাবে বাইপাস করতে হয় এটা আমরা পরবর্তীতে জানবো। এন্টার দিলাম, দেখেন এখানে কি আছে, পোস্ট ডাটা হাইপেনামের ডাটা দিতে বলছে, এখানে ইন্টার ফর নান, এখানে যদি ইন্টারপ্রেস করলাম, এখন দেখেন যে বলছে যে এটা কি, এটা কোন লেভেলে করবে, রিস্কটা কেমন হবে কিংবা লেভেলটা কেমন হবে, মানে কত ডিপতে গিয়ে করবে কাজটা, ঠিক আছে, এটা চাচ্ছে। তো এখানে আমরা নরমাল অন দিয়ে দিলাম। আমি এগেন বলছি এটা কিন্তু আমরা জাস্ট ডিফল্ট যেটা আছে ওইটা ইউজ করছি, আমরা এরপরে মানে অটোমেট ভাবে যেন কোনো কিছু হাত দেওয়া না লাগে আপনার, সেইভাবে শিখিয়ে দেবো যেন আপনি জাস্ট কমান্ড দিয়ে বসে থাকবেন আর আপনার আস্তে আস্তে সব কাজগুলো অটোমেটিকলি নেবে। এটা কিন্তু এমন না যে আপনি কপি পেস্ট করবেন আমার কমান্ডগুলো, এমন না,
আমি জাস্ট আপনার অটোমেট করার জন্য, যেহেতু আপনি নতুন শিখছেন আজকে, যেন আপনার কঠিন মনে না হয়, ঠিক আছে? আর ম্যানুয়ালি করতে গেলে তো আপনার সবকিছু ইনশাআল্লাহ সবকিছু জানা লাগবে, ঠিক আছে? বাট আজকে যেহেতু আমরা ম্যানুয়ালি না, টুলের মাধ্যমে শিখছি, তো বেশি কিছু আমরা কমান্ড দিব না, আমরা জাস্ট অটোমেট করার ট্রাই করব। হয়তো আপনি আমার কথা বুঝতে পারছেন। ওকে, এখানে আমরা জাস্ট বেসিক দিলাম। এখন দেখেন যে এসকিউএল ম্যাপ ইজ রানিং, ঠিক আছে? এখানে আবারও চাচ্ছে, এখানে নো দিয়ে দিচ্ছি আমরা, এন্টার। হ্যাঁ, এখানে অলরেডি কাজ শুরু হয়েছে। তো অলরেডি নো ইয়েস এটা অটোমেটিক্যালি নিচ্ছে তারা, ঠিক আছে? আমি জাস্ট এন্টার প্রেস করতে চাচ্ছি, দেখি পরে কি আসে। ওকে, তো এইটা গেল আমাদের মানে নরমাল ওয়েতে যেটা ইউজ করে, মানে সবাই যেভাবে ইউজ করে, তো এইটা এইভাবে কাজ করে। বাট অলরেডি আমরা কিন্তু যে আমাদের যে নরমাল যেটা ইউজ করছিলাম, এখানে কিন্তু একটা জিনিস পেয়েছি, খেয়াল করেন। উপরে আমরা কমান্ড দিচ্ছি, এই যে এখানে কমান্ড দিছি, আমাদের ইউআরএলটা দিচ্ছি। আর এই এসকিউএল ম্যাপ এত ভালো যে এখানে আমাদের অলরেডি বলে দিছে যে আমাদের এটা কিভাবে ভালনারেবল। এটা হলো আমাদের ইউজার নেম পোস্ট ভাবে ভালনারেবল, মানে আমরা এখান থেকে ইউজার নেম দিয়ে এখানে এক্সপ্লয়েট করার ট্রাই করতে পারি। এন্ড টাইপ কি? টাইপ হলো টাইম বেসড ব্লাইন্ড এসকিউএল, মানে এটা কিন্তু একটা এসকিউএল এর টাইপ। এসকিউএল ইনজেকশনের ভিতরে এটা এক ধরনের এসকিউএল ইনজেকশন টাইপ, যেটাকে বলা হয় টাইম বেসড। মানে এটা অটোমেটিক্যালি যখন দেই তখনই তৎক্ষণাৎভাবে দেয় না, মানে রেসপন্স করে না, বাট একটু টাইমলি যদি আমরা টাইম দেই ওখানে, তাহলে ইজিলি এটা আমরা এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে? হয়তোবা মাথার উপর দিয়ে অনেকের গেছে, আমি সরি। তবে আমরা একটু বোঝার ট্রাই করি যে টাইম বেসড নামে একটা এসকিউএল ইনজেকশনের মানে কি ধরন আছে কিংবা টাইপ আছে, ঠিক আছে? এটা বুঝুন। এন্ড এখানে টাইটেল দিছে MySQL, আমাদের ডাটাবেজের নামটা আমি পেয়ে গেছি, এটা হলো MySQL ডাটাবেজে রান করছে। ইউজার নেম হলো এখানে একটা দিয়ে, মানে যেটা ইউজ করা হচ্ছে এখানে, ঠিক আছে? পেলোড যেটা ইউজ করেছি সেটা হলো এটা। তো ইনভ্যালিড অনেক কিছু আসছে, আমরা এটা জাস্ট কন্ট্রোল সি দিয়ে অফ করে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল সি। ওকে, কিবোর্ডে কাজ করছে না, তো আমরা নতুন ট্যাব নিয়ে নিই, ওইটা ওইখানে থাক। শেল অনটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমরা জানবো যে কিভাবে আমরা অটোমেটিক ভাবে কোনো কিছু হাত দেবো না, বাট ইনফরমেশন গুলো বের হয়ে আসবে। যেমন অলরেডি আমরা কিন্তু দেখছি যে ভালনারেবল এটা, ঠিক আছে? ওই যে ফর্ম, ওয়েব ফর্ম, এটা কিন্তু ভালনারেবল। তো এইটাই মিন করে যে আমরা কিন্তু জানতে পারলাম যে আমরা এক্সপ্লেনেশন অ্যাটাক এখানে করতে পারবো, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখবেন যে ভালনারেবল না, নট ভালনারেবল লেখা দেবে, তখন কিন্তু এটা হবে না। আমি রিয়েল ওয়ার্ল্ডে যারা কাজ করবেন তাদের জন্য বলছি। ওকে, যেহেতু আমরা বলছিলাম যে কোন দেশের বিরুদ্ধে আমরা কাজ করছি ওইটার জন্য, ঠিক আছে? হয়তো আপনি বুঝতে পারছেন আমরা কোন দেশের কথা বলছি। তো সেক্ষেত্রে আপনারা যদি কোথাও ফর্ম পান এইভাবে ইনামোরেশন করার পরে, তখন এটা করে দেখবেন যে ভালনারেবল আদৌ আছে কিনা, তারপরে গিয়ে আমাদের কাজটা করতে হবে। ওকে, ওকে, এখন আমরা যাই, স্লাইডে ফিরে যাই। বোর ফিল হলে বলবেন। বোর ফিল হলে একটু এখান থেকে বের হয়ে গিয়ে আবার পরবর্তীতে ঢুকবেন, তাহলে আর বোর হবেন না, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হলো যে আমরা ইনামোরেশন করবো ডাটাবেজে, যেহেতু অলরেডি বুঝছি যে এটা ভালনারেবল, ইনামোরেশন করতে হবে। তো ইনামোরেশন করার আগে ডাটাবেস, আমি অনেকবার বলছি ডাটাবেস কি এটা বোঝা ইম্পর্টেন্ট। তো ডাটাবেস হলো একটা অর্গানাইজ কালেকশন অফ ডাটা, ঠিক আছে? এখানে আমি লিখছি অলরেডি, এ ডাটাবেস ইজ অ্যান অর্গানাইজ কালেকশন অফ ডেটা দ্যাট ইজ স্টোরড অ্যান্ড ম্যানেজ ইলেকট্রনিক্যালি, ঠিক আছে? তো ইলেকট্রনিক্যালি যদি কোনো একটা ইনফরমেশন কিংবা অনেকগুলো ইনফরমেশন যদি আমরা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল করি, কিংবা আমরা স্টোর করি, রিট্রাইভ করি, কিংবা যখন লাগে তখন ব্যবহার করতে পারি, এই যে বিষয়টা, সেটা হলো ডাটাবেজের কাজ, ঠিক আছে? ডাটাবেজের ভিতরে অনেকগুলো ইনফরমেশন গুলো স্টোর করা থাকে, এন্ড আমাদের প্রয়োজন অনুযায়ী ওইটা যেন আমরা রিট্রাইভ করতে পারি কিংবা বের করে আনতে পারি, এক্সট্রাক্ট করতে পারি, এটা মেক শিওর করতে হয় ডাটাবেজের ভিতরে। এটা হলো ডাটাবেজ, যে অনেকগুলো ইনফরমেশন আছে, ওইটা ওইখান থেকে আমরা জাস্ট ওখানে, যেমন আমাদের এসএসডি, এইচডিডি, এর ভিতরে কিন্তু আমরা ডাটাগুলো রাখি, ঠিক আছে? এর সাথে আপনি তুলনা করতে পারেন, হুবহু একই রকম না, তবে তুলনা করতে পারেন। ওকে, গেল। এরপর আমাদের মেইন পার্ট চলে আসছে, আমরা স্টেপ অফ এক্সট্রাক্ট ডাটাবেজ ইনফরমেশন। তো ডাটাবেজের ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করার জন্য আমরা এখন সেই পার্টে প্রবেশ করব। তার জন্য আমাদের যে, আমি যে বলছিলাম যে কমান্ডটা অটোমেট করার জন্য যে কাজগুলো করতে হবে, সেইগুলো এখানে একটু এক্সপ্লেন করার পরে আমরা প্র্যাকটিক্যালি করি, এটাই মনে হয় ভালো হবে। ফার্স্ট অফ অল এখানে আমরা সুডো দিছি, এন্ড এসকিউএল ম্যাপ দিতে হবে। হাইফেন 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 ইউআরএল দেওয়া যায়, কিংবা আপনি হাইফেন ইও দিতে পারেন। দিয়ে আমরা এখানে এই যে টার্গেটের যে index.php, এটা এখানে দিয়ে দিলাম, মানে আমাদের যে ইউআরএল টার্গেটেড ফর্ম, যেটা ফর্ম যেখানে আছে এখানে ইউআরএলটা দিয়ে দিলাম। এন্ড ফর্ম বলে দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে হাইফেন ফর্মও দিয়ে দিছি, ঠিক আছে? এটা যে ফর্মের উপরে হবে, লগ ইন ফর্মের উপরে হবে, এইটা এখানে আমরা মেক শিওর করলাম। ওকে, হাইফেন ডিবিএস, হাইফেন হাইফেন ডিবিএস, এই ডিবিএস এর মানে হলো ডাটাবেস, ঠিক আছে? এইটা ইনামোরেট করবে যে ডাটাবেস, ওই টার্গেটের ডাটাবেসের উপর ইনামোরেশনটা ট্রাই করবে। হাইফেন হাইফেন লেভেল 5 মানে হলো, এই লেভেলটা আসলে একটু বুঝতে হবে। হাইফেন হাইফেন লেভেল 5 এখানে 1 থেকে 5 পর্যন্ত কাজ করে।
তো এইটা যত বেশি আমরা দিতে পারবো, যেমন 5 দিছি, এটা হলো সবচেয়ে বেশি। যত বেশি আমি দিচ্ছি, তো সেক্ষেত্রে এটা দেখা যাবে যে সরি ভুল হয়েছে, একটু ইন্টারাপ্ট হয়েছে, এখানে মেসেজ আসছিল। তো সেটস দ্য রিস্ক লেভেল অফ টেস্ট, মানে হলো এখানে টেস্ট, আমরা যে টেস্টটা করছি এটা কত ডেপথে গিয়ে করবে। হ্যাঁ, মানে যত বেশি আমরা দিব, লেভেল ইকুয়াল টু 5 দিছি, এটা সবচেয়ে বেশি। তো যত বেশি দিব তত আমাদের মোর, মানে বলা যায় যে কি বলা যায়, স্টেপ বাই স্টেপ যে কাজটা হয়, মানে প্রত্যেকটা জিনিস যে এনামোরেট করার যে বিষয়টা বলে, ঠিক আছে, ওইটা এখানে করবে। 1 দিলে একটু কম করবে, লেভেলের উপর ডিপেন্ড করে যে কতটুকু করবে, সিম্পল করবে, মিডিয়াম করবে, নাকি হলো একেবারে এক্সট্রিম লেভেলের সবকিছু করবে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে। তবে এইখানে যেমন আমরা এনম্যাপ এর সাথে একটু যদি লিঙ্ক করি, রিস্ক এর ক্ষেত্রে এখানে রিস্ক দিতে দেখা, হাইপেন রিস্ক ইকুয়াল টু 3। তো এই রিস্ক এর ক্ষেত্রে এইটা আসলে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে যখন আমরা পেন টেস্ট করি, তো সেক্ষেত্রে এসকিউএল ম্যাপ কিন্তু ইউজ করা যায় না, কারণ তার কারণ এটা অনেক লাউড, মানে অনেক নয়েজ ক্রিয়েট করে। যে ওয়েবসাইট আছে তার ক্ষতি হয়, মানে তার, আমরা ব্রুট ফোর্স অ্যাটাক না করলেও এখানে ধরেন যে ওয়েবসাইট কিন্তু স্লো কাজ করে, ঠিক আছে, ইউজাররা মানে ইফিশিয়েন্টলি ইউজ করতে পারে না, মানে ভালোভাবে ইউজ করতে পারে না, স্মুথলি করতে পারে না, ঠিক আছে, ইউজ করতে পারে না। তো এই জন্য হাইপেন রিস্ক ইকুয়াল টু 1 যখন দিব, এটা হলো একেবারে সিম্পলি কাজ করবে। হাইপেন রিস্ক ইকুয়াল টু 2 দিলে এটা মিডিয়াম, এন্ড 3 দিলে একেবারে এক্সট্রিম লেভেলে, তখন ধরেন যে নয়েজ সেই লেভেলের নয়েজ হবে। এন্ড এখানে পটেনশিয়ালি ধরেন যে এটা মোর রিস্কি, ঠিক আছে, ওয়েবসাইটের জন্য। তবে যেহেতু আমরা এখানে শিখছি, এটা অসুবিধা নাই, আপনারা ওইটাই দিবেন, রিস্কই দিবেন, ঠিক আছে, যখন প্র্যাকটিস করবেন। এরপরে হাইপেন ব্যাস, তো এইটা একটু জানার বিষয়। হাইপেন ব্যাস যেটা আছে, এই ব্যাসটা আসলে নন ইন্টারেক্টিভ মোড বলে। তার মানে ওই যে বললাম যে আপনার কিছুই করা লাগবে না, আপনি জাস্ট এই কমান্ড গুলো ঠিকভাবে যদি ইউজ করতে পারেন, এন্ড আপনি বলছেন শুধুমাত্র কমান্ড ইউজ করা না, আমরা কি জন্য ইউজ করছি এটা যদি বলছেন, তাহলে ওভারঅল এটা নন ইন্টারেক্টিভ মোড। আপনি এখানে কিছু প্রেস করা লাগবে না, আপনি জাস্ট বসে থাকবেন, ইনফরমেশন গুলো অটোমেটিকলি চলে আসবে। আর এই জন্যই এসকিউএল ম্যাপটা আমাদের যখন ওএসসিপি লেভেলে এক্সাম হয় তখন কিন্তু ইউজ করা যায় না। মেটা এক্সপ্লয়েট এটা কিন্তু ইউজ করা যায় না, ঠিক আছে, বাট রিয়েল ওয়ার্ল্ডে আপনি ইজিলি ইউজ করতে পারবেন, মানে আপনি যখন এই যে কাজগুলো, আমরা যে কাজগুলো করার ট্রাই করছি, এগুলো করতে পারবেন। তবে পেন টেস্টিং এর ক্ষেত্রে এসকিউএল ম্যাপ ইউজ করা যাবে না, ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে, ম্যানুয়ালি পেলোড গুলো দিয়ে ট্রাই করতে হবে যে আমাদের ওয়েব সার্ভার কিভাবে বিহেভ করছে আমাদের সাথে, ঠিক আছে। তো আমরা যেহেতু শিখছি, টুল দিয়ে প্রথমে শিখি, তারপরে পরবর্তীতে আরো মনে করেন ডেপথে যখন যাব তখন আমরা ম্যানুয়ালি শিখবো, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, অনেক বেশি বলে ফেলছি। এরপরে আমরা ওই কমান্ডটা দিয়ে আসি, তারপরে আমরা পরবর্তী পার্টে যাব, এই কমান্ডটা দিয়ে আসি। চলেন আমরা এখানে যাই। তো কমান্ডটা একটু কপি করে নিই, তাহলে আমাদের এখানে সুবিধা হবে। আপনারা এটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। এটা আপনারা পাবেন হলো এর ফুল কমান্ড কিংবা এর পিডিএফটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই, পিডিএফটা আপনারা এখান থেকে কপি করা আছে মেবি, এ সি, ঠিক আছে। এটা সম্ভবত আছে হলো আমাদের কিসে আছে, এটা থাকবে আমাদের ওই যে সাইবার আর্মি বাংলাদেশ যে ব্রাঞ্চ আমাদের হ্যাক বাই ইমেলের, ওইটার ভিতরে দেওয়া থাকবে। অ্যান্ড তাছাড়া আরেকটা জায়গায় দেওয়া থাকবে, সেটা হলো হ্যাক বাই ইমেলের মেইন যে চ্যানেল, ওইটা দেওয়া থাকবে, ঠিক আছে, টেলিগ্রামে দেওয়া থাকবে, অন্য জায়গায় পাবেন না এটা। তো এটা যুক্ত হয়ে যাবে। অ্যান্ড যারা সেই প্র্যাকটিক্যালের ভিডিও দেখছেন এখন, তারা কিন্তু ইজিলি আপনাদের এই কোর্সের নিচে আমি দিয়ে রাখবো, ঠিক আছে। পেস্ট করে দিলাম কমান্ডটা। এখন আর এখানে আমি কোনো কিছু বলবো না, কারণ অলরেডি সবকিছু আমি বুঝাইছি। এখন আমি এন্টার দিয়ে পাসওয়ার্ড দিব, আর এখানে আমি ওয়েট করবো, ঠিক আছে। ঠিক আছে, দেখেন এখানে কি কি আসছে। আমরা এখানে যে সুইচগুলো ইউজ করছি, এগুলো কিন্তু অলরেডি বলছি যে ফর্মের উপরে করছি, ডাটাবেস খুঁজছি, দেন এখানে লেভেল 5 দিলাম, রিস্কি দিলাম। তো এইটা আমার কিন্তু অনেক দ্রুত আসছে। দ্রুত আসছে কি জন্য, আমার অলরেডি এটা করা আছে, আগেও আমি ট্রাই করছি, যেহেতু আমি আপনাদের ভিডিও করব, তো সেক্ষেত্রে আমি আগে, যেহেতু আগে আমি নিজে করছিলাম, আমার এটা ভালো লাগছিল, সেই জন্য আমি মূলত আপনাদের মনে হলো যে শেখানো উচিত, এই জন্য আমি এখানে আসছি। তো একটু যদি খেয়াল করেন, এখানে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক মানে অনেক, ঠিক আছে, যা যা চাইছিলাম সবকিছু পেয়ে গেছি একটা কমান্ডের মাধ্যমে। এই যে কমান্ডটা, এটা কিন্তু খুব ভালো একটা কমান্ড, মানে ফুল যে কমান্ডটা ফর্ম ডাটাবেস চেক করছে, এখানে ধরেন যে ব্যাশ করে দিছি। তো এখানে সবকিছু চেক করার পরে আমরা যেগুলো পেয়েছি সেটা একটু খেয়াল করি। প্রথম আমরা পেয়েছি যে এটার ইউজার নেম পোস্টের মাধ্যমে, পোস্ট যে মেথড, এটার মাধ্যমে ভালনারেবল, ঠিক আছে। টাইপ কি, টাইপ হলো টাইম বেস ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন, এটা। এন্ড এখানে টাইটেল দেওয়া আছে মাই এসকিউএল যে ডাটাবেজের, ওইটার কিছু ভার্সন এখানে দেওয়া আছে। ওকে, এখন নিচে আসেন, নিচে যখন প্রশ্ন করছে মানে এই টুলের ভিতরে, ডু ইউ ওয়ান্ট টু এক্সপ্লয়েট দিস এসকিউএল ইনজেকশন, তখন আমরা ওয়াই দিছি। দিলেই এখানে এটা কিন্তু ব্যাক এন্ডে যে আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, এটা কিন্তু মাইস্কুলের ভিতরে গিয়ে কাজ করছে এন্ড খুঁজে বের করছে কি, খুঁজে বের করছে আমাদের যে এটা লিনাক্স উবুন্টু মেশিন, তারপরে অ্যাপাচ সার্ভার রান করছে, ভার্সন গুলো দেওয়া আছে।
তারপরে একটু নিচে আসলে ডাটাবেজের নামগুলো এখানে বলে দিছে, যেমন ডাটাবেজ নাম দিয়ে এখানে ৪ টা ডাটাবেজের নেম পাইছে। একটা হলো ইনফরমেশন স্কিমা, ওয়েব পেজ, মাইএসকিউএল অ্যান্ড পারফরম্যান্স স্কিমা। তো এর ভিতরে আমাদের যে ওয়েবসাইট, আপনি কিন্তু ওয়েব অ্যাপ এইটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে ওয়েব অ্যাপটাই মূলত আমাদের ডাটাবেজ, মানে যে ওয়েবসাইট যেটা আমরা দেখছি ওইটার ডাটাবেজটা হলো এইটা, কিংবা ওই লগ ইন ফর্ম যেটা কাজ করছে ওইটার ডাটাবেজ হলো ওয়েব অ্যাপ। ঠিক আছে? এটা কিভাবে বুঝলাম? এটা বুঝলাম যে ওয়েব অ্যাপের ক্ষেত্রেই এটা ওয়েব অ্যাপ নাম দিছে। বাট অন্যগুলো কিন্তু ম্যাচ করছে না আমাদের ওয়েবসাইটের সাথে। শুধুমাত্র একটা নামই ম্যাচ করছে, সেটা হলো ওয়েব অ্যাপ। এজন্য আমরা ওয়েব অ্যাপটাই নিব। অ্যান্ড এখানে আরেকটা বিষয় এখানে আসছে, এখানে অ্যাভেলেবল ডাটাবেজও এখানে দিয়ে দিছে। খুব সুন্দরভাবে দিয়ে দিছে যে এই ডাটাবেজগুলো এখানে আছে। ৪ টা ডাটাবেজ এখানে আছে। আমাদের এই আইপি অ্যাড্রেসের সাথে কিংবা আমাদের এই ওয়েবসাইটের সাথে, ওয়েব সার্ভারের সাথে এগুলো যুক্ত আছে। ঠিক আছে? এই ডাটাবেজগুলো। ওকে। এখন আরেকটা বিষয় এখানে দেখেন যে এইগুলো যখন হয়, এটা হওয়ার পরে আমাদের কোথায় সেভ থাকে? .csv ফাইল হিসেবে আমাদের root .local sh তারপরে SQL ম্যাপ, এই যে একটা ডাইরেক্টরি এর ভিতরে এটা জমা আছে। মানে এটা অলরেডি যখন স্ক্যান করছে এটা সেভ করে রাখছে স্ক্যান টাইপটা। ঠিক আছে? স্ক্যানের যে রেজাল্টটা। এখন আমরা আবারও যাব এখানে। এখানে গিয়ে আমরা দেখি এরপরে কি আছে। মোটামুটি আমরা কমান্ড দিলাম। এখন কাজ হলো যে এক্সট্রাক্ট ডাটাবেজ নেম, এটা আমরা অলরেডি করছি। তো যখনই কোন একটা ওয়েবসাইট ভালনারেবল হয়, কোন একটা ওয়েব পেজ লগইন ফর্ম ভালনারেবল হয়, তখন আমরা ইজিলি এসকিউএল ম্যাপের মাধ্যমে এটা এক্সট্রাক্ট করতে পারি, যেটা অলরেডি আমরা করছি। ওই যে ডাটাবেজের নামগুলো দেখা যাচ্ছে না ওইটা। ঠিক আছে? ওকে। তো এখানে আমি এটা মার্ক করে দিচ্ছি যে শুধুমাত্র ডাটাবেজ যদি বের করতে হতো তাহলে আমরা এই কমান্ডটা ইউজ করতাম। অ্যান্ড ফর্ম যেহেতু বলে দিচ্ছি, ব্যাশ অটোমেটিক করার জন্য ব্যবহার করা হয়। ওকে। এখন এক্সপ্লয়টেশন পার্টে আমরা চলে আসছি। আমরা যেহেতু পেয়ে গেছি যে কোনটা কোন ডাটাবেজ, এই ৪ টা ডাটাবেজ কোনটা কি কাজে ব্যবহার করা হয় এটা ইজিলি আপনি বুঝতে পারবেন। ইনফরমেশন স্কিমা, ঠিক আছে? যদি কোনো জায়গায় পান কোনো ওয়েবসাইটে, তখন বুঝবেন যে মেটাডাটা অ্যাবাউট দ্য ডাটাবেজ ইটসেলফ, মানে ডাটা মানে যে এই যে ওয়েব ডাটাবেজ, এই ডাটাবেজ সম্পর্কে মেটাডাটা যেগুলো আছে সেগুলো এই ভিতরে থাকে ইনফরমেশন স্কিমার ভিতরে। মাইএসকিউএল কি? এটা হলো মেইন ডাটাবেজ। ওকে। তারপর হলো পারফরম্যান্স স্কিমা, এর ভিতরে মূলত পারফরম্যান্সের স্ট্যাটিস্টিক থাকে, যে কোনটা কিভাবে কাজ করছে এটার স্ট্যাটিস্টিক থাকে। অ্যান্ড ওয়েব অ্যাপ এইটাই মূলত সেই ডাটাবেজ যেটার ভিতরে ওয়েব অ্যাপ্লিকেশনের ইনফরমেশন গুলো থাকে। ঠিক আছে? হয়তো আপনি বুঝতে পারছেন। এখন আমাদের আসল পর্ব, মানে খুব ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো যে এক্সট্রাক্ট টেবিলস ফ্রম দ্য টার্গেট ডাটাবেস। আমরা টেবিলগুলো বের করার ট্রাই করব। ডাটাবেজের ভিতরে টেবিলস থাকে, আরো অনেকগুলো বিষয় থাকে। তো আমরা টেবিলসটা এখন দেখব। টেবিলস বের করার জন্য আমাদের জাস্ট এখানে কিছু সুইচ ইউজ করতে হবে। যেমন ডাটাবেজ অলরেডি আমরা পাইছি না? এই যে ডাটাবেজ পাইছি কিন্তু। আপনি হয়তো ভুলে গেছেন, আমি একটু মনে করাই দিই। ওয়েব অ্যাপ এটা হলো ডাটাবেজ। তো আমরা এখান থেকে -d দিয়ে ডাটাবেস ওয়েব অ্যাপ দেব, অ্যান্ড টেবিলস দেখার জন্য -টেবিলস দিতে হবে। তো চলেন আমরা এটা কপি করি। এখানে কপি পেস্ট করছি তার কারণ এখানে আপনার বারবার এখানে টাইম নষ্ট হবে। ঠিক আছে? যদি আমি এটা লিখি অনেক টাইম লাগবে। তো সেক্ষেত্রে আপনার এটা যদি কেউ চান লিখতে আপনারা লিখতে পারেন। ওটা সমস্যা না। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা কিন্তু এখন টেবিলস গুলো খুঁজছি। ঠিক আছে? টেবিলস গুলো খোঁজার ট্রাই করছি। আমরা এন্টার দিলাম। দেখেন যেহেতু আগে করছি এজন্য খুব দ্রুত হচ্ছে। ওই যে .csv যে ফাইলটা আছে ওইখান থেকে এটা দেখাচ্ছে। ঠিক আছে? আর করছে না এটা। তো আমরা কিন্তু অলরেডি এখানে যখন এক্সপ্লয়েট এর ক্ষেত্রে আমরা y দিছি, তখন কিন্তু এখানে একটা টেবিল পাওয়া গেছে। একটাই টেবিল এখানে আছে ওয়েব অ্যাপের ভিতরে। ওয়েব অ্যাপ যে ডাটাবেস ওইটার ভিতরে একটা টেবিল আছে। যে টেবিলটার নাম হলো ইউজার্স। ঠিক আছে? এই ইউজার্স এর ভিতরে অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে। যেমন ইউজার নেম থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে। এগুলা মানে বেসিক টার্ম। ঠিক আছে? তো আমরা এখন এইটাই দেখবো যে এখানে কি আছে। এই টেবিলটা যেহেতু আমরা বের করলাম, আমরা কিন্তু অলরেডি টেবিল কোনটা কোনটা আছে সেটা দেখছি। টেবিলের ভিতরে শুধুমাত্র আমরা ওয়েব অ্যাপ সরি ওয়েব অ্যাপ না, আমরা এর ভিতরে ইউজার্স নামে একটা টেবিল পাইছি। ওকে। ওকে। এরপরে এক্সট্রাক্ট ডাটা ফ্রম স্পেসিফিক টেবিল। ওই যে আমরা টেবিলটা পাইলাম, তাই না? ওই যে যেটা পাইছি, কি জানি টেবিলের নাম? ইউজার্স। এই ইউজার্স এর টেবিল, এই টেবিলটা থেকে এখন আমরা ডাটাগুলো এক্সট্রাক্ট করব। ঠিক আছে? ওকে। আমরা দেখি এখানে কমান্ড কি আছে। একটু বোঝার ট্রাই করি। তো এখান থেকে এসকিউএল ম্যাপের ক্ষেত্রে আমরা সবগুলো সেম থাকছে। ডাটাবেজ এখানে -d দেওয়া হয়েছে। -t দিয়ে এখানে আমরা ইউজার্স দিছি। মানে টেবিল যেটা হবে টি দেওয়া যায়, টেবিলসও দেওয়া যায়। তারপরে এখানে আমরা এখানে কলামস দেখতে পাই। ঠিক আছে? তো এই কলামসটা আমি এখানে দেখাচ্ছি না, যেহেতু কলাম কোনটা কোনটা আছে এগুলো আমার দেখার বিষয় না। আমি জাস্ট আপনাকে ডাটাটা ডাম্প করে দেখাবো। ঠিক আছে? মানে ডাটাগুলো যেটা আছে ইউজার টেবিল থেকে ডাটাগুলো বের করে দেখাচ্ছি। ওইটা আপনারা নিজে করে নিন। তো আমরা জাস্ট এই কমান্ডটা যদি দেই তাহলে কিন্তু আমাদের ডাটাগুলো ডাম্প হয়ে যাবে। মানে ইউজার যে টেবিলটা আছে এই টেবিল থেকে ডাটাগুলো ডাম্প করে আমাদের সামনে দেখাবে। ওকে? তো আমরা এখান থেকে জাস্ট এটা কপি করে নিচ্ছি কমান্ডটা।
এখান থেকে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল এল দিলাম, কন্ট্রোল শিফট ভি অ্যান্ড এন্টার। ঠিক আছে, ওকে। তো অনেক দ্রুত হচ্ছে, আমি আগেও বলছি যে এটা কি জন্য দ্রুত হচ্ছে। তো আমরা কিন্তু অলরেডি যখন এটা আমরা একটু খেয়াল করি আমাদের কমান্ডটা, এই যে ডাম্প ইউজারের ক্ষেত্রে, ইউজার যে টেবিল আছে এই টেবিলের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে, যে কলাম রো যেগুলো আছে, এগুলো আমরা মূলত এখানে ডাম্প করছি। ঠিক আছে, চলেন নিচে যাই, নিচে গিয়ে দেখি যে কি আসছে। তো এখানে আস্তে আস্তে কাজ হচ্ছে যে এখানে কলামস এন্ড কলাম ফর টেবিল ইউজার, মানে ইউজারের জন্য যে কলামস গুলো আছে 3টা 5টা 2টা এখানে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে, তো প্রথম যে আইডি, ইউজার নেম আর পাসওয়ার্ড, ঠিক আছে, এটা নিচে গিয়ে দেখা যাচ্ছে। এই দেখেন, এই যে এইটাই মূলত এখানে লেখা আছে আলাদাভাবে, যে আইডি দেওয়া আছে, আইডি পাসওয়ার্ড এন্ড এখানে ইউজার নেম। ঠিক আছে, তো প্রথম যে আমাদের যেটা আছে সেটা হলো ফ্রোডো, এন্ড এর পাসওয়ার্ড হলো আই উইল টেক দ্য রিং। ঠিক আছে, তারপরে ইসমেগল, তার পাসওয়ার্ড হলো মাই প্রেসিয়াস রুট, তারপরে আমার আমার কি এটা অ্যারাগন, অ্যারাগন এটা হলো এন্ড মাই শর্ট। তো এইভাবে প্রত্যেকটা যে ইউজার যারা আছে এই ডাটাবেজের ভিতরে, তাদের নেম এন্ড পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, ইউজার নেম। তো এটা দিয়ে আমরা ইজিলি লগ ইন করতে পারি। কিভাবে লগ ইন করতে পারি, চলেন আমরা ওয়েবসাইটে যাই। এখান থেকে ইউজার নেম হলো স্ম্যাগল, কপি করলাম, চলেন এইটা যাই, স্ম্যাগল পেস্ট করে দিলাম। ঠিক আছে, এন্ড আরেকটা কি জানি, পাসওয়ার্ডটা দিয়ে দিই, চলেন পাসওয়ার্ডটা দেই, পাসওয়ার্ডটা পেস্ট, ইন্টার দেই। দেখেন এটা সেভ করা যায়, নট সেভ, সেভ করে দিই, সমস্যা নেই। এইটা আসছে, এইটা হলো আমাদের ওয়েব পেজ। ঠিক আছে, তো এটার ভিতরে কিন্তু অলরেডি আমরা প্রবেশ করছি, এন্ড এটা ঠিকও নাই, এটা কেমন উল্টাপাল্টা কি লেখা আছে এগুলো আমি নিজেও বুঝতে পারছি না, সমস্যা নেই। লগ আউট আছে, পেজ সোর্সটা একটু দেখার ট্রাই করি। না, এর ভিতরে তেমন কিছু নাই। ঠিক আছে, তো এর ভিতরে আর তেমন কিছু করা যাচ্ছে না। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা অন্য ওয়েতে ট্রাই করবো, যেহেতু আমরা অলরেডি এটা হ্যাক করে নিচ্ছি। ঠিক আছে, ব্যাকে আসি, আবারও লগ ইন ফর্মের ভিতরে আসি। ওকে, এটা ব্যাক আসার, ব্যাকে আসছে না। এটা কিন্তু হয়, ঠিক আছে, যখন আপনি একবার এটা মানে ব্যাকে আসবেন, একবার যখন যাবেন, এটা কিন্তু ব্যাকে আসলে রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু ব্যাকে আসে না। ঠিক আছে, ডকুমেন্ট এক্সপায়ার কিংবা উল্টাপাল্টা যেগুলো আছে এগুলো দেখায়। তো এটা কিন্তু আর আসছে না। সেক্ষেত্রে না আসলেও প্রবলেম নাই, আমরা জাস্ট ট্রাই করব এটা। তবে আমি এটা ইজিলি দেখতে পারি এখান থেকে, যদি আমি এটা মুছে দেই, এখান থেকে মুছে দেই, দেওয়ার পরে আমি যদি এন্টার দেই, তাহলে কিন্তু আবার এটা ওপেন হবে। তবে যেহেতু আমরা লগ ইন ছিলাম, লগ আউট করলে হয়তো ফর্মটা আসতে পারে। এই ফর্ম আবার আসছে। ওকে, অন্য যে ইউজার গুলো ছিল তাদের গুলো আমরা একটু ইনামোরেট করে দেখি এখান থেকে। ফ্রোডো, ঠিক আছে, এটা একটু দেখি। এখন হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, আপনারা কি কি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে পরবর্তীতে জানবেন। এখন মোটামুটি যদি পাসওয়ার্ড খুঁজে পান, ইউজার নেম খুঁজে পান, এটাই অনেক। ঠিক আছে, এটা অনেক, আমি মনে করি যে অনেক। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কপি করেন, এখানে গিয়ে পেস্ট করে দেবেন পাসওয়ার্ডটা, কন্ট্রোল ভি এন্টার। তো আমরা আরেকটা ওয়েবসাইটে আসছি, ওই মানে হ্যাঁ মানে আরেকটা ইউজারের অ্যাকাউন্টে আসছি। তো প্রত্যেকটা মেবি এইটাই আছে, তো সমস্যা নাই। আমরা লগ আউট করে যাই, লগ আউট করার পরে আমরা স্লাইডে ফিরে যাবো। ঠিক আছে, যেহেতু আমরা অলরেডি ডাম্প করে নিচ্ছি। ডাম্প করা বুঝছেন তো, ডাম্প করা মানে কি? ডাম্প করা মানে হলো যে আমরা অলরেডি পাসওয়ার্ড ইউজার নেম সবগুলো পেয়ে গেছি। এটা ছিল আমাদের ডাটাবেজের ভিতরে। কোন ডাটাবেজ? ওয়েব অ্যাপ নামে যে ডাটাবেজ আমরা পাইছিলাম। ঠিক আছে, ওই ডাটাবেজের ভিতরে এগুলো স্টোর ছিল, এন্ড আমরা ওইটা বলতে পারেন যে হ্যাক করে নিয়েছি। ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের লোকাল নেটওয়ার্কের ভিতরে আছে। তো এটা আসলে কোনো ইললিগাল কোনো বিষয় না, এটা পরিপূর্ণ লিগাল। কারণ আপনারা যে টেস্টগুলো করবেন ওইখান থেকে পরিপূর্ণ অথরাইজ অথরিটির কাছ থেকে পারমিশন নেবেন, তারপরে টেস্টগুলো করবেন। ওকে, যে কেউ যে কারো ওয়েবসাইটে এটা করার ট্রাই করবে। তো ডাটাবেসটা আমরা এখান থেকে ডাম্প করলাম। আমাদের যে ইন্টারনাল নেটওয়ার্ক, এটা কিন্তু ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে আছে, অনলাইনটাও দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা শিখলাম যে কিভাবে মূলত ডাম্প করতে হয়। এখন আমরা আবারও ফিরে যাব, চলেন ফিরে যাই। ফিরে যাওয়ার পরে আমাদের কাজ শেষ, মানে মোটামুটি যে কাজটা করতে হয়, ঠিক আছে, এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে টুলের মাধ্যমে এটা হলো করা শেষ, ডাম্প করতে হয়, ওইটাই হলো ওভারঅল কাজ হয়। তাছাড়া ওইটা রিডাইরেক্ট করে অ্যাটাক চেইনিং করা যায়। তার মানে আপনি চিন্তা করতে পারেন যে আপনি নতুন করে অ্যাটাক করবেন। তো অ্যাটাকের ক্ষেত্রে আপনি অন্য একটা অ্যাটাক ওর ভিতরে জুড়ে দিবেন। তার মানে অলরেডি যে অ্যাটাকটা আপনি করছেন সাকসেসফুল হওয়ার পরে অন্যান্য অ্যাটাক, যেমন ওর ভিতরে যদি কোনো আপলোডের জিনিস থাকতো, ঠিক আছে, ওখানে কিন্তু আপলোড দেওয়ার কোনো ওয়ে নাই। তো আপলোডের ওয়ে থাকলে আমরা কিন্তু ইজিলি ওইখানে কি করতে পারতাম, আমাদের যে শেলটা আছে, ওয়েব শেল, ঠিক আছে, ওইটা আপলোড করতে পারতাম। করলে কিন্তু ডিফেসমেন্ট হয়ে যেত, তাই না? ডিফেসমেন্টের বিষয়টা কিন্তু এমনই যে ভালনারেবিলিটি থাকলে ওটা হবে, তাছাড়া আপনি ইজিলি পারবেন না। ওকে,
এন্ড আরো অনেক কাজগুলো করা যায়। এখন আপনি চাইলে ডাটাবেসটাই উড়িয়ে দিতে পারেন, মানে ডিলিট করে দিতে পারেন। তো এগুলো এখন আমি করছি না, যেহেতু মেশিনটা আমার এখনো প্রয়োজন আছে। এরপরে স্টেপ 9 হলো এসএসএস অ্যাক্সেস অ্যাজ স্মেগল। তো এটা নিয়ে আমরা অলরেডি এখনো করিনি, এটা আমরা করব। স্মেগল যে ইউজার আছে এর এসএসএস এ লগইন করা ট্রাই করব, যেহেতু পাসওয়ার্ড আমরা জানি। ঠিক আছে, তো চলেন এটা করি। এটা হলো আমাদের লাস্ট সেকশন আজকে। এরপরে যেটা আছে এই যে কি জানি, এরপরের পার্টটা হলো যে প্রিভিলেজ এসকেলেশন। এটা পরবর্তী ভিডিওতে আমরা শিখবো, তো এটা পরে আসবো। ঠিক আছে, আমরা এখন যাই, চলেন এসএসএস এ লগইন করা ট্রাই করি। এটা এখানে থাক, এটা মুছে দেই আমরা এখান থেকে। এন্ড এটা এখানে বের করাই থাক। আমরা নতুন একটা ট্যাব নিই, এখানে পাশে ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পরে আমরা জাস্ট এখানে সরি এডম্যাপ না, এখানে এসএসএস লগইন করা ট্রাই করব। ইসমেগোল নাম, ইসমেগোল এটাই মেবি স্পেলিং, @IP অ্যাড্রেস 192.168.133.147। ঠিক আছে, এটা দিলাম। এটা দেওয়ার পরে ইন্টার। এটা আসছে, পাসওয়ার্ড আসছে। পাসওয়ার্ডটা আমার মনে নাই, আমি পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিব। এই যে এটা হলো পাসওয়ার্ড। তো এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন পারমিশন ডিনাইড আসছে, পারমিশন ডিনাইড। ওকে, পাসওয়ার্ডটা আমি ভুল হয়েছে। আমরা আবার এখানে মূলত আমরা পাসওয়ার্ডটা দিতে পারি, এখান থেকে পাসওয়ার্ডটা পেস্ট করে দিতে পারি, পেস্ট করে বোর্ড এটা। এটা পাসওয়ার্ড ডিনাইড আসছে। ওকে, সমস্যা নাই, আমরা আবার ট্রাই করতে পারি। এটা কন্ট্রোল সি দিয়ে দিই। স্মেগোল, স্মেগোল বানানো ঠিক আছে, স্মেগোল ঠিক আছে কিনা একটু চেক করি। ওয়েট, স্মেগোল মাই প্রেসিয়াস রুট, মাই প্রেসিয়াস রুট। ওকে, আমরা এটাও কিন্তু কমান্ড দিতে পারি, মানে পাসওয়ার্ডটা ম্যানুয়ালি দিতে পারি। এটা দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, মাই প্রেসিয়াস রুট। ওকে ওকে, ভুল হচ্ছিল, পাসওয়ার্ড ভুল হচ্ছিল, সরি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি এর যে ইউজার, ওইটা কিন্তু অলরেডি এসএসসি এর মাধ্যমে লগ ইন করছি, যেহেতু পোর্ট 22 ওপেন ছিল। ওকে, তো এখানে এই যে স্মেগল, এখন আমরা এখানে এলএস দেই, দেখি এর ভিতরে কি কি আছে। ডেস্কটপ, ডাউনলোডস, এক্সাম্পল ডেস্কটপ, মিউজিক, পিকচার, এগুলো আছে। ঠিক আছে, তো এর ভিতর থেকে মোটামুটি আজকের যে আমাদের লার্নিংটা, এটা শেষ হইলো। ঠিক আছে, মানে আজকের ভিডিওটা শেষ হয়েছে, বাট ফুল লার্নিং শেষ হয়নি। আমাদের এখনো কার্নেল এক্সপ্লয়টেশন করতে হবে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো ভিডিওতে। আজকে এই পর্যন্ত শিখি আমরা, এই পর্যন্ত করেন। এন্ড আপনাদের টাস্ক থাকবে, আমি কিছু ইউআরএল দিব আপনাদের। ঠিক আছে, ইউআরএল দিব, কিংবা আপনারা হ্যাঁ ইউআরএল দিয়ে দেবো, সমস্যা নেই। আপনাদের কিছু ডোমেইন নেম দেবো, ওইগুলো আপনারা ট্রাই করবেন যে এটা হয় কিনা, স্কুল ম্যাপটা আপনারা ট্রাই করতে পারছেন কিনা রিয়েল ওয়ার্ল্ডে। ঠিক আছে, এটা করা ইম্পর্টেন্ট। সো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।